ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে শুরু করব আজকে। অ্যাকচুয়ালি লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ট্রান্সফরমেশন খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু থিওরিটিক্যাল জায়গাটা একবার একটু খালি দেখে নাও, তারপরে আমরা সাবজেক্টে ঢুকবো। থিওরিটিক্যাল জায়গা না বলে আমি এগোবো না, কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং থিওরি না জেনে সত্যি বলাটা বোকামো হবে। তো একটু হলেও থিওরিটিক্যাল জায়গা বলবো, কারণ আমি লক্ষ্য করেছি প্রিভিয়াস দিনগুলোতে থিওরি বলার সময় তোমরা অনেকে থাকতে চাও না। যখন আমি সাবজেক্টিভ কোশ্চিন বা এমসিকিউ টাইপের জায়গাগুলো বলি তখন আবার ঠিক থেকে যাও, তখন আবার অনেককে দেখা যায়, অনেককে আমার নাগালে পাওয়া যায়, লাইভ দেখো দেখি। কিন্তু যখনই থিওরিটিক্যাল জায়গা একটু বলবো বোরিং লাগে হয়তো, সেই জন্য হয়তো অনেকে লিপটিপ করে যাও। ঠিক আছে, একটু দেখো, থিওরিটিক্যাল জায়গাটাও খুব দরকার। লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড ইটস প্রপার্টি। সো লিনিয়ার ট্রান্সফরমেশন আর প্রপার্টি, এই জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজকের টপিক। কারণ লক্ষ্য করলাম আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাও বলতে চাইছিলাম, কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাট এ টাইম দুটোই বলা সম্ভব নয়। কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন ইটসেলফ একটা বিশাল বড় চ্যাপ্টার, এখান থেকে কমপ্লিকেটেড টাইপের কোশ্চিন থাকে, ভালোই কমপ্লিকেটেড বা কমপ্লিকেটেড কোশ্চিন করা যেতে পারে। সৌম্য কি বলছো? পিওর পরে লাভ কি? না, হ্যাঁ অবশ্যই থিওরিটিক্যাল জায়গা না পড়লে পিওর পরে লাভ কি, ওটাই বলতে চাইছে হয়তো। ঠিক, শুরু করা যাক। শোনো, লিনিয়ার ট্রান্সফরমেশন কিন্তু আমরা মাপার বইতে যেটা দেখেছি সেটাকে বলা হতো লিনিয়ার ম্যাপিং। মাপার বইতে যেটা দেখেছি সেটাকে বলা হয় লিনিয়ার ম্যাপিং। লিনিয়ার ম্যাপিং এর আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে হোমোমরফিজম। সো লিনিয়ার ম্যাপিং, হোমোমরফিজম অর লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন এইগুলো একই কথা। অনেকে আবার শুধু এলটি, লিনিয়ার ট্রান্সফরমেশন মানে শুধু এলটি বলেও লেখে, এলটি লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তা লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ম্যাপিং কি বলতে চাইছে, কি জিনিস, একবার খালি একটু টাচ করি। এখান থেকে ভালো এমসিকিউ আজকে আমরা করব। লিনিয়ার ম্যাপিং কথাটির মানে হচ্ছে ভেক্টর স্পেস থেকে আমার ম্যাপিংগুলো হতে হবে। ভালো করে বোঝো। তাহলে ভেক্টর স্পেস এইদিকে একটা আছে, ওইদিকে যে ভেক্টর স্পেসটা থাকবে সেই ভেক্টর স্পেসটাকে আমি ভি ড্যাশ ধরে বললাম। সেম ডাইমেনশন ভেক্টর স্পেস থাকতে হবে এমন কোনো কথা নয়, কথা বোঝো। সেম ডাইমেনশন ভেক্টর স্পেস থাকলেও থাকতে পারে, কিন্তু আলাদা আলাদা ডাইমেনশনের ভেক্টর স্পেস থাকতে পারে। বলতে দুটো ভেক্টর স্পেসের মধ্যে একটা ম্যাপিং যদি সেটা ওয়েল ডিফাইন হয়, ওয়েল ডিফাইন কথাটির মিনিং নিশ্চয়ই জানো, টি দিয়ে ডিনোট করা হচ্ছে। সাধারণত ট্রান্সফরমেশন থেকে টি বলছি, কেউ অনেক বইতে দেখা যায় এফ দিয়ে লেখা আছে, কেউ ফাই দিয়ে লেখে, কারণ হোমোমরফিজম কিন্তু আমরা গ্রুপেও পড়েছি, সেই জায়গাটাকে বলা হচ্ছে গ্রুপ হোমোমরফিজম। তো গ্রুপ হোমোমরফিজমে কিন্তু ফাই দিয়ে লেখা হতো। সো টি দিয়ে লেখা হয় ভি থেকে ভি ড্যাশ। কখন এই টিটাকে ওয়েল ডিফাইন বলা হয়? ওয়েল ডিফাইন কথাটির মানে হচ্ছে ভি থেকে ভি ড্যাশ এমন হচ্ছে না তো যে কোনো একটা এলিমেন্টের করসপন্ডিং দুটো এলিমেন্ট পাওয়া যাচ্ছে আন্ডার দিস টি। টি ম্যাপিং এর আন্ডারে আলফা এলিমেন্ট যদি দুটো এলিমেন্টে চলে যায় তাহলে সেটা ম্যাপিং হবে না, কারণ ম্যাপিং এর ক্যারেক্টার হচ্ছে মেনি এলিমেন্ট ক্যান গোজ টু ওয়ান এলিমেন্ট, বাট ওয়ান এলিমেন্ট ক্যান নেভার গোজ টু মেনি এলিমেন্ট। তাহলে কোনো একটা এলিমেন্ট দুই জায়গায় যেতে পারে না, ম্যাপিং এর ক্যারেক্টারাইজেশন স্যাটিসফাই করবে না। সো মেনি এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট এক জায়গায় যেতে পারে, সেটা হতে পারে, কিন্তু ওয়ান এলিমেন্ট ক্যান নেভার গোজ টু মেনি এলিমেন্ট। তাহলে ওয়েল ডিফাইন হচ্ছে এটা ধরে নিয়ে আমি এবার দেখাবো যে কখন এটা লিনিয়ার হবে। কি নিয়ম বলছে, আলফা আর বিটা দুটো এলিমেন্ট ধরো চুজ করলে। এবার ভেক্টর স্পেস মানে দুটো অপারেশন থাকে, একটা হচ্ছে বাইনারি অপারেশন,
প্লাস আর একটাকে ডট এক্সটার্নাল অপারেশন বলা হয়। এই দিকেও কিন্তু সেম অপারেশনই থাকবে, একটা বাইনারি অপারেশন, একটা ডট আর একটা এক্সটার্নাল অপারেশন। এবার টিটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং or homomorphism or linear transformation if these two composition preserve। কম্পোজিশনগুলো যদি সংরক্ষণ করে তাহলে লিনিয়ার ম্যাপিং বলা হয়। কম্পোজিশন সংরক্ষণ করার গল্পটা কি তোমাদের ভাবাচ্ছি, বোঝা উচিত। মনে করো আলফা একটা এলিমেন্ট, তাহলে নিশ্চয়ই এই আলফা এলিমেন্টটা টি এর ওপর চেপে টি আলফা এদিকে হবে। ঠিক একই রকমভাবে বিটা এলিমেন্টটা টি এর ওপর চেপে টি বিটা এইদিকে আসবে। কিন্তু যেহেতু এটা ভেক্টর স্পেস, তাহলে ভেক্টর স্পেসে আলফা প্লাস বিটা সেটা আবার ভি এর এলিমেন্টই হবে। এই এলিমেন্টটা টি ম্যাপিং এর ওপর চেপে টি অফ আলফা প্লাস বিটা আমার এটা হবে। কিন্তু যেহেতু ভি ড্যাশটাও ভেক্টর স্পেস, টি আলফা টি বিটা যদি ভি ড্যাশের এলিমেন্ট হয়, প্লাসের রেসপেক্টে যেহেতু ভেক্টর স্পেস হচ্ছে মানে প্লাসের রেসপেক্টে গ্রুপ হবে, তাহলে ক্লোজার প্রপার্টি দিয়ে আমরা বলতেই পারি যে টি অফ আলফা প্লাস টি অফ বিটা এটাও আমার ফাইনালি ভি ড্যাশের এলিমেন্ট হবে। আমি বলছি লিনিয়ার হতে গেলে এই দুটো এলিমেন্ট সমান হতে হবে, এই দুটো এলিমেন্ট ইকুয়াল হতে হবে। এটার মানে কি? এটার মানে আর কিছুই না, কম্পোজিশন প্লাসটাকে প্রিজার্ভ করলো, সংরক্ষণ করলো। সংরক্ষণ যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা যেন বলবো লিনিয়ার হতে পারে। কিন্তু আমার কেন হতে পারে কথাটি বললাম, কারণ ডট তো আছে, তাহলে ডটের রেসপেক্টেও আমাকে বলতে হবে যে কম্পোজিশনটা প্রিজার্ভ করেছে। কিন্তু ডটটা কিন্তু এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন মানে এখানে কোনো একটা ফিল্ড আছে যেখান থেকে আমরা এলিমেন্টগুলো চুজ করব। তার মানে এই দিকেও একটা ফিল্ড আছে যে জায়গা থেকে আমি এলিমেন্টগুলো চুজ করব। ইনডাইরেক্টলি বলা হচ্ছে সি যদি একটা ফিল্ডের এলিমেন্ট হয় তাহলে আমরা নিশ্চয়ই সি আলফা ইউজিং এক্সটার্নাল কম্পোজিশন সেই এলিমেন্টটা ভি এর এলিমেন্টই হবে। এই সি আলফাটা আবার টি ম্যাপিং এর আন্ডারে টি সি আলফা হবে। এবার এখানে দেখো টি আলফাটা আবার ভি ড্যাশের এলিমেন্ট, নিশ্চয়ই এখানে একটা সি এলিমেন্ট থাকবে, ফিল্ডের এলিমেন্ট মানে সি থাকবে, স্কেলার থাকবে, সেই সিটার জন্য আবার সি টি আলফা আমরা পাবো। আমি যে এই দুটো এলিমেন্ট সমান হতে হবে, তার মানে এটার সঙ্গে কি সি টি আলফা সমান হতে হবে। কি কি কন্ডিশন বললাম? টি ফ্রম ভি টু ভি ড্যাশ ইজ কল্ড লিনিয়ার ম্যাপিং, এটাকে লিনিয়ার ম্যাপিং বলা হচ্ছে, অলিনিয়ার ট্রান্সফরমেশন বলা হচ্ছে। ইফ এক নম্বর কন্ডিশন টি অফ আলফা প্লাস বিটা দিস ইকুয়ালস টু টি আলফা প্লাস টি বিটা, এটা ফার্স্ট কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে টি অফ সি আলফা দিস ইকুয়ালস টু সি টি আলফা। শিওর কার জন্য এগুলো ঘটবে? ফর অল সি বিলংস টু ফিল্ড অ্যান্ড আলফা বিটা বিলংস টু ভি। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো টিটা linear mapping or homomorphism or sometime called linear transformation or LT, L dot T যাই বলো না কেন, if following two condition are satisfied। ভি থেকে ভি ড্যাশ লিনিয়ার ম্যাপিং। একবারও কিন্তু এখানে বলা হয়নি ভি আর ভি ড্যাশের ডাইমেনশনগুলো সেম হবে। সো আলাদা ডাইমেনশন হতে পারে, ইভেন সেম ডাইমেনশনের ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, এই লিনিয়ার ম্যাপিং থেকে আমরা অনেক কিছু কায়দা কারণ করতে পারি। একটা মজার বিষয় হচ্ছে কি, যে আমরা যখন ভেক্টর স্পেসে লিনিয়ার ম্যাপিং জানবো, তার মানে হোমোমরফিজমের রিক্যাপ হবে। হোমোমরফিজম শুধুমাত্র আমরা গ্রুপে পড়ছি তা নয়, হোমোমরফিজমটা ইভেন আমরা রিংয়েও পড়বো, রিং হোমোমরফিজম। সো রিং, ওখান থেকে আইডিয়ালটা আসে, আইডিয়ালটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সো রিং হোমোমরফিজম আর লিনিয়ার ম্যাপিং আর গ্রুপ হোমোমরফিজম প্যারালাল টপিকস, একই রকম টপিকস, যে কোনো একটা জানলে বাকিগুলো দেখবে ইজি লাগে। ওকে, তাহলে আমরা হোমোমরফিজম কী জিনিস সেটা বলার পর, লিনিয়ার ম্যাপিং বলার পর তারপরে কিছু প্রপার্টি পাবো, সেই প্রপার্টিগুলো আমি তোমাদের শুধু টাচ করে যাব, একটু পিডিএফে জাস্ট টাচ করে যাব যে কী কী প্রপার্টিগুলো এখানে ইমিডিয়েট ফলো করে। সাধারণত না আমরা আইডেন্টিটি এলিমেন্ট, ভি এর এলিমেন্টটাকে আইডেন্টিটি থিটা যদি বলো আর ভি ড্যাশের আইডেন্টিটিটাকে থিটা ড্যাশ যদি বলো, তাহলে এটা ইমিডিয়েট প্রপার্টি হচ্ছে থিটাগুলো সবসময় থিটা ড্যাশে যাবেই। হোমোমরফিজম হলে এটা ন্যাচারাল ক্যারেক্টারাইজেশনের মধ্যে একটা পড়ে। আর একটা ক্যারেক্টারাইজেশন কি, টি অফ মাইনাস আলফা বলে একটা এলিমেন্ট আমরা নিতে পারি। এই মাইনাস আলফা এলিমেন্টটা জাস্ট টি অফ আলফার সঙ্গে সমান হবে। কিন্তু এর ইনার মিনিংগুলো কি সেটাও বোঝার চেষ্টা করো। এটার ইনার মিনিং বলছে আলফা যদি ভি এর এলিমেন্ট হয়, প্লাসের রেসপেক্টে তার ইনভার্স থাকবে, সেটা মাইনাস আলফা। বলছে ওই মাইনাস আলফাটা কি হবে, টি আলফা ভি ড্যাশের এলিমেন্ট হলে তার প্লাসের রেসপেক্টে
ইনভার্স থাকবে, সেই এলিমেন্টটাকে মাইনাস টি আলফা বলা হচ্ছে, এই দুটোর সঙ্গে সমান। কিছুই না, যেন 2 নম্বর প্রপার্টিটাতে সি ইকুয়াস টু -1 পুট করা হয়েছে। সি ইকুয়াস টু -1 পসিবল, কারণ -1 ফিল্ডের এলিমেন্ট হলে এটা পসিবল। সো টি অফ মাইনাস আলফা ইকুয়াস টু মাইনাস টি আলফা হবে। এগুলো ইমিডিয়েট কিছু প্রপার্টি। আবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, দিস টু প্রপার্টি ক্যান কম্বাইন অ্যাজ এ সিঙ্গেল প্রপার্টি। কি সেটা? সিঙ্গেল কন্ডিশন। কি সেটা? না টি সি আলফা আর ডি বিটা সমান সমান সি টি আলফা প্লাস ডি টি বিটা, এমন যদি লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো যে টিটা হচ্ছে হোমোমরফিজম বা লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। কেন টার্মগুলো বারবার রিপিট করছি তার কারণ আছে, কারণ অনেক সময় আমরা ম্যাপিংটা হোমোমরফিজম দিয়েই পাবো, লেখা থাকবে যে হোমোমরফিজম, তখন তোমার যেন বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এটা লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন চ্যাপ্টারেরই প্রবলেম। সো হোমোমরফিজম, লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ট্রান্সফরমেশন একই কথা, সেটাই বারবার উল্লেখ করছি, বারবার বলার চেষ্টা করছি। ঠিক আছে, এদের প্রপার্টিগুলো আমি বলছি, একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের ভাবাচ্ছি। এক্সাম্পলটা কিছুই না, ভেক্টর স্পেসটা আমি R2 নিয়েছি, কিন্তু ফাইনালি সে দেখা গেল R3-তে যাচ্ছে। তাহলে R2 থেকে R3 সেই ভেক্টর স্পেসের কি এমন কোনো ম্যাপিং ডিফাইন করা যাবে যেটা লিনিয়ার হবে? এমন কোনো ম্যাপিং ডিফাইন করা যাবে যেটা লিনিয়ার হবে না? আমি হ্যাঁ, সব ধরনের পসিবিলিটি আছে। একটা ম্যাপিং ডিফাইন করলাম, টি অফ R2-র এলিমেন্ট মানে নিশ্চয়ই XY টাইপের এলিমেন্ট হবে। তাহলে এই এলিমেন্টগুলো ফাইনালি কোথায় যাবে? আমি যে R3-তে যাবে, R3-তে যাবে মানে তুমি নিতে পারো x, তারপর দেখা গেলো x প্লাস ওয়াই, তারপর দেখা গেলো x মাইনাস ওয়াই নিতে পারো। তাহলে যে হ্যাঁ সম্ভব। তাহলে এক্স ওয়াইগুলো এমন টাইপের দেখতে হলো। আমি যদি দেখিয়ে দিতে পারবো, প্রমাণও করে দিতে পারবো দিস টি ইজ এ লিনিয়ার ম্যাপিং। কিন্তু আমরা যদি আরেকটা ডেফিনেশন নিতাম, সেটা কেমন? আরেকটা নিলাম যে টি ফ্রম এখানে এক্স ওয়াই, কিন্তু যাচ্ছে কোথায়? না এক্স প্লাস ওয়ানে যাচ্ছে, ওয়াই প্লাস ওয়ানে যাচ্ছে, এক্স প্লাস ওয়াইতে যাচ্ছে। এইভাবে নিতে পারতাম। যদি এমন হয় তাহলে দেন T is a linear transformation, but T আরেকটাকে বলি T1, এটাকে বলি T1, ওকে? বাট T1 is, ও আচ্ছা একই তো আছে, তার মানে এখান থেকে আমরা সরি এইভাবে লিখছি না, বলছি কি T দিয়েই বলি এখানে, নো প্রবলেম। বললাম যে দেন 1 is a linear transformation LT, but 2 is not linear transformation. So linear transformation নয় দেখানোর জন্য কাউন্টার এক্সাম্পল খুঁজতে হবে। আর লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে মানে দুটো কন্ডিশন দিয়ে যে রেজাল্টটা আছে সেটা দেখাতে হবে। তো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা সেটার জন্য 1 নম্বরের প্রুফের টেকনিকটা একটু বলি। যে কোনো দুটো এলিমেন্ট ধরবো, সাধারণত আলফা নিয়ে এলিমেন্টগুলো নিলে x1 y1 belongs to R2 and another এলিমেন্ট হচ্ছে বিটা, সেটা কি না x2, y2 belongs to R2। ঠিক এই দুটো এলিমেন্টের জন্য আলফা প্লাস বিটা কেমন দেখতে হবে? x1 প্লাস x2 y1 প্লাস y2 immediate. Now what is T alpha? T alpha is nothing but x plus y, x minus y. That means x1 plus y1 and x1 minus y1. Similarly, T beta is actually x2 and x2 plus y2 আর এইদিকে হচ্ছে তোমার x2 minus y2, sure. Now what about T alpha plus beta? T alpha plus beta কেমন দেখতে হবে যাচাই করি। T alpha plus beta means x1 plus x2, sure, and sum of these two terms x1 plus x2 plus y1 plus y2 or subtraction of these two terms x1 plus x2 minus y1 minus y2, sure. দেখা যাক তো এটাকে আলাদা করা যায় কিনা। এই টার্মগুলোকে আমি সেপারেট করতে চাইলে x1 প্লাস y1 x1 মাইনাস y1 প্লাস x2 প্লাস y2 অ্যান্ড দেন x2 মাইনাস y2 লেখা যাবেই। কেন? কারণ এই ধরনের পেয়ারগুলোর সাম করা মানে হচ্ছে কম্পোজিশনগুলোকে প্লাস করা।
কথা বোঝো, এই ধরনের টার্মগুলো সাম করা মানে জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ প্লাস হবে। তাহলে x1 প্লাস x2 আর x1 প্লাস x2 y1 y2 মাইনাস করলে মাইনাস আসবে, দিস ওয়ান টি আলফা আর এটা হচ্ছে টি বিটা। কার জন্য ঘটছে? ফর অল আলফা বিটা বিলংস টু R2, সো ফার্স্ট কন্ডিশন হোল্ড। এবার সি আলফা আছে, সি ইন্টু আলফা কি হবে? সি ইন্টু আলফা, সিটা যেখানে ফিল্ডের এলিমেন্ট, তাহলে সি আলফা হবে সি এক্স ওয়ান সি ওয়াই ওয়ান। নাও টি সি আলফা কি হবে? টি সি আলফা মানে সি এক্স ওয়ান সি এক্স ওয়ান প্লাস সি ওয়াই ওয়ান আর সি এক্স ওয়ান মাইনাস সি ওয়াই ওয়ান। শিওর বুঝতে পারছো? সি কিন্তু প্রত্যেকটা টার্মের মধ্যে আছে, তো সি কমন যাবে, কমন গেলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান অ্যান্ড এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, সো দিস ইকুয়ালস টু টি সি টি আলফা। দেয়ারফর T is linear transformation, so linear transformation or mapping. Sure, তো linear transformation প্রুভ করতে গেলে আমাকে এই দুটো কন্ডিশন দেখাতে হবে, এটা দেখাতে পারলেই হবে। ওকে, এবার চলে আসো 2 নম্বরটা। 2 নম্বরটা কেন লিনিয়ার হচ্ছে না, লিনিয়ার হবে না। হ্যাঁ, 2 নম্বরটা লিনিয়ার কেন হচ্ছে না। আমি তো অনেকগুলো টেকনিক দিয়ে দুইটা লিনিয়ার হবে না দেখাতে পারবো। তার মধ্যে ফার্স্ট টেকনিক হচ্ছে, আমরা যদি এই প্রপার্টিটাকে ইউটিলাইজ করি, এই প্রপার্টিটা কি বলছে যে আইডেন্টিটি এলিমেন্ট 0 0 অবশ্যই 0 0 0তে যাবে। তুমি বলছে কেন স্যার এরকম লিখলাম? তার কারণ হচ্ছে R2-র আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি 0 0 লিখবো, R3-র আইডেন্টিটি এলিমেন্টটাকে 0 0 0 লিখবো। তাহলে এবার দেখো দেখি 2 নম্বরের ক্ষেত্রে টি অফ 0 0 কত হচ্ছে? টি অফ 0 0 মানে এখানে 0 প্লাস 1 0 প্লাস 1 অ্যান্ড 0, দ্যাট মিনস 1 1 0 হুইচ ইজ নট ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট অফ R3। তার মানে ভি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে না। দেয়ারফর দিস টি ক্যান নেভার লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা কখনো লিনিয়ার ট্রান্সফরমেশন হতে পারে না, কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে অবশ্যই তোমাকে R2 থেকে R3-র মধ্যে আইডেন্টিটি এলিমেন্টগুলো অ্যাটলিস্ট আইডেন্টিটি এলিমেন্টে যেতে হবে। সেটা যেহেতু হচ্ছে না, সঙ্গে সে বলবে নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, সো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করবে, কারণ এটা ডেফিনেশনের রেসপেক্টে দুটো এক্সাম্পল আমার দেওয়া উচিত। একটা এক্সাম্পলে বলা হচ্ছে যে ম্যাপিং লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, আর একটা এক্সাম্পলে বলা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে না। এই দুটো এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট আর একটা কথা, সেটা হচ্ছে ইনিশিয়ালি ধরো কথা বললাম যে টি অফ এক্স ওয়াই জেড এরকম টাইপের একটা ম্যাপিং নিয়েছি। সেই ম্যাপিংটা কোথায় বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলাম, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার নিলাম, তারপরে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিলাম। নিয়ে এবার যাচাই করতে চাইছি whether this mapping from R3 to R3 is a linear mapping। এটা কি লিনিয়ার ম্যাপিং হবে, এটা আমি যাচাই করতে চাইছি। মানে লিনিয়ার ম্যাপিং হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে আদৌ স্যাটিসফাই করবে কিনা আমি যাচাই করতে চাইছি। প্রথম কথা হচ্ছে, এমন টাইপের সিচুয়েশন যদি আসে, চেক করার কোনো দরকার নেই, চেকই করবো না। ঠিক আছে, কেন স্যার? কারণ চ্যাপ্টারের নাম কি? লিনিয়ার মানে কি? এক্স ওয়াই জেড এর সব থেকে বড় পাওয়ার 1 হতে পারে, সব থেকে বড় পাওয়ার 1 হতে পারে। যেহেতু এখানে পাওয়ারগুলো 2 আছে, তার মানে এটা লিনিয়ার হতে পারে না। লিনিয়ার কথাটির মানে হচ্ছে যেন তার মধ্যে লাইন কিছু জুড়ে আছে, মানে লাইনের ইকুয়েশন হবে। আর এমন টাইপের যদি হয়, তাহলে সেটা লাইনের ইকুয়েশন হতে পারে না। সো ইমিডিয়েট দেখেই ডাইরেক্ট কনক্লুশন টানবো, দিস ওয়ান নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ইমিডিয়েট দেখে, মানে পরীক্ষার সময় যদি বলে এটা কেন লিনিয়ার নয়, তুমি হয়তো কন্ডিশন চেক করে দেখাবে যে হ্যাঁ লিনিয়ার নয়, কিন্তু আমি বলছি এটা লিনিয়ার হওয়ার যে শর্ত, লিনিয়ার টার্মটার সঙ্গে মিল থাকতে হবে। দিস ওয়ান নট এ লিনিয়ার ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, দেয়ারফর ইট ইজ নট এ লিনিয়ার ম্যাপিং। লিনিয়ার ম্যাপিং হতে পারে না, কখনো হতে পারে না। জাস্ট এইভাবে করে কনক্লুশন টানবে। আমার কথা নিশ্চয়ই ক্লিয়ার। প্রমাণ তো আমি আমার মতো করে বলতে পারবো, দুটো করে টার্ম নেবো বা একটা ছোট্ট এক্সাম্পল দিলেই অনেকটা আইডিয়া পেয়ে যাবে, কিন্তু এটা লিনিয়ার ম্যাপিং হতে পারে না। কেন? ডিগ্রি যেহেতু বেশি তার জন্য।
এবার লিনিয়ার ম্যাপিং এর সব থেকে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কার্নেল বলতে কি বুঝি আর ইমেজ বলতে কি বুঝি। কারণ কার্নেল ইমেজ এই দুটোর ওপর ডিপেন্ড করে তাদের ডাইমেনশন বলা হয়। ডাইমেনশন যখন তুমি জেনে গেলে, কার্নেলের ডাইমেনশনটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, ইমেজটি ডাইমেনশনটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, তারপরে ওগুলো চেক করতে প্রায় দেয়। কার্নেলের ডাইমেনশনের উপর ডিপেন্ড করে ম্যাপিংটা ইনজেক্টিভ কিনা, ম্যাপিংটা সাবজেক্টিভ কিনা, সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। তার মানে ইনকেস কথায় কথা বলা হলো এই টিটা ভি থেকে ভি ড্যাশ, ভি থেকে ভি ড্যাশ লিনিয়ার ম্যাপিং তো হচ্ছে, লিনিয়ার ম্যাপিং হওয়ার পর ইনজেক্টিভও হচ্ছে, তার মানে এটাকে বলা হচ্ছে ইজ কল্ড মনোমরফিজম। কি বলা হবে এটাকে? মনোমরফিজম বলা হবে ইফ টি ইজ লিনিয়ার অ্যান্ড 1-to-1। তা লিনিয়ার আর 1-to-1 হলে মনোমরফিজম হবে। 2 নম্বর বলছে টি ফ্রম ভি টু ভি ড্যাশ ইজ কল্ড ইপিমরফিজম। সো ইপিমরফিজম বলা হবে কখন? ইফ টি ইজ লিনিয়ার, লিনিয়ার তো হতেই হবে, অ্যান্ড অনটু মানে সাবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ হলে ইপিমরফিজম বলা হচ্ছে। 3 নম্বর কন্ডিশন বলছে টি ফ্রম ভি টু ভি ড্যাশ ইজ কল্ড আইসোমরফিজম। ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আইসোমরফিজম মানে পারফেক্ট কিছু হয়ে গেছে। তার মানে যখন আমি আইসোমরফিজম পেয়ে যাব তখন বলবো চ্যাপ্টারটা শেষ। কারণ আইসোমরফিজম মানে ভি যা যা ক্যারেক্টার বহন করবে, ভি ড্যাশ এক্স্যাক্টলি সেই ক্যারেক্টার বহন করবে। তার মানে চ্যাপ্টারটার মধ্যে কন্ট্রাডিকশন পার্ট আর নেই, তার মানে চ্যাপ্টার শেষ। তো আইসোমরফিজম কখন হবে? যখন টিটা হচ্ছে তোমার লিনিয়ার অ্যান্ড দেন বাইজেক্টিভ। সো লিনিয়ার আর বাইজেক্টিভ হলে আইসোমরফিজম হবে। আইসোমরফিজম যদি হয় তাহলে ইন দিস কেস আমরা বলবো ভি আর ভি ড্যাশ তারা আইসোমরফিক টু ইচ আদার। আর নোটেশনটা এক্স্যাক্টলি এরকম টাইপের দেখতে হবে। ভি আর ভি ড্যাশ আইসোমরফিক টু ইচ আদার মানে আমরা ভি ভেক্টর স্পেসের মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট পেতে পারি। কথা বোঝো কিন্তু, কি বলছি বুঝতে পারবে। ভি ভেক্টর স্পেসের মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট পেতে পারি, কিন্তু এই ভি ভেক্টর স্পেসটাকে পুরোপুরি কন্ট্রোল করা যাবে তার বেসিস এলিমেন্ট দিয়ে। আর নাম্বার অফ বেসিস এলিমেন্টটাকে ডাইমেনশন বলা হয়। তার মানে আমরা ভি এর যা ডাইমেনশন পাবো, আর এদিকে ভি ড্যাশের যা ডাইমেনশন পাবো, আমি জানি ভি আর ভি ড্যাশের মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট আছে, কিন্তু ডাইমেনশন ফাইনাইট ডাইমেনশনাল হতে পারে আবার নাও হতে পারে। বলছি যদি এরা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে কি? এমন একটা ভেক্টর স্পেস যে ভেক্টর স্পেসে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট দিয়ে জেনারেট করা যাবে, ফাইনাইট সংখ্যক এলিমেন্ট বেসিস হবে। তাহলে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলে এটা ইকুয়াল হবেই আইসোমরফিজম হলে। আইসোমরফিজম হলে ভি ড্যাশ ভেক্টর স্পেসটার ডাইমেনশন সমান হবে। শুধু কি তাই, ক্যারেক্টারাইজেশন ভি আর ভি ড্যাশের মধ্যে কি আছে প্রায় সিমিলার হবে, ওই জন্য আইসোমরফিজম বলা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু সাধারণত কি হয়, লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে, জাস্ট লিনিয়ার ম্যাপিং বলা আছে, সাধারণত কি হয়, লিনিয়ার ম্যাপিং থেকে ইনজেক্টিভ প্রমাণ করাটা সত্যি টাফ। কারণ লিনিয়ার ম্যাপিং বলা আছে, এবার ইনজেক্টিভ প্রমাণ করবে মানে কি? ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় হবে, ভেক্টর স্পেসের এলিমেন্ট ডিস্টিং, ভেক্টর স্পেসটা যদি এন ডাইমেনশন হয় খুব বাজে এলিমেন্ট হবে, তাদের ডিস্টিং দেখানোটা সত্যি টাফ। তার তুলনায় ইনজেক্টিভ দেখানোটা বেটার হবে যদি কার্নেল বের করি। কারণ কার্নেলের মধ্যে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকলে আমরা বলে দেবো ইনজেক্টিভ, আর ডাইমেনশন যদি সমান হয় তাহলে ইনজেক্টিভ হলেই সাবজেক্টিভ। তো এই রেজাল্টগুলো আমরা ইউজ করব। তার জন্য ওই নোটেশনগুলো কি বলতে চাইছে না বলতে চাইছে আমি পরপর তোমাদের একটু ভাবানোর চেষ্টা করছি, আমি একটু ডাইরেক্ট বলার চেষ্টা করব, যেগুলো তোমাদের টাচ করে গেলে সুবিধা হবে। তো সেই জায়গাগুলো একটু ভাবো। লিনিয়ার হওয়ার যে কন্ডিশন সেটা আমি বলে দিলাম। লিনিয়ারের নেক্সট টার্ম হচ্ছে রেঞ্জ বা ইমেজ বলতে কি বুঝি। শুধু টার্মগুলো মনে রেখো, শুধু টার্ম মনে রাখলেই চলবে, সব কিছু আর বলার দরকার নেই।
So range of a linear transformation or sometime called image of a linear transformation T. So image বা রেঞ্জ এটা বলতে কি বুঝি? আমি যে ইমেজ বা রেঞ্জ is denoted by IMT, IMT এইভাবে নোটেশনটা নেওয়া হয়, বা তুমি নোটেশনটা RT দিয়েও ডিনোট করতে পারো। রেঞ্জ অনেকে যেটা বাংলায় আমরা বলি পাল্লা, পাল্লা বলতে কি বুঝি? ইমেজ মানে যেন প্রতিবিম্ব, যেটা বলতে কি বুঝি? তাহলে ইমেজ অফ টি মানে টি এলিমেন্টগুলো কোথায় যাচ্ছে সেটাই জানতে চাইছি। তবে যে টি এলিমেন্ট কোথায় যাবে সেটা ইমেজটি দিয়ে ডিনোট করা হচ্ছে। সো আরটি যদি আমার ইমেজটি হয় তো সেটা আর কিছুই না, যে সমস্ত এক্সগুলো ভি এর মধ্যে থাকবে তার টি এক্সগুলোকেই বলা হচ্ছে আরটি। তার মানে ছবিতে যদি আমরা এক্সপ্রেস করতে চাই, সাপোজ এখানে আমার ভি আছে, এটা ভি ড্যাশ আছে, তার মানে ইমেজটি কিন্তু সবসময় ভি ড্যাশের সাবসেট হবে। সো ইমেজ টি ইজ এ সাবসেট অফ ভি ড্যাশ। কেন? কারণ এই এলিমেন্টগুলো আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 এই এলিমেন্ট এখানে যেতে পারে, কিন্তু এটা দেখা গেলো এখানে গেছে, এটা এখানে গেল, এটা এখানে গেছে, তার মানে ইমেজটির মধ্যে আলফা 2 আর আলফা 4 থাকবেই। সো ইমেজটির ক্যারেক্টারাইজেশন কি না, অল দোজ টি এক্স বিলংস টু ভি ড্যাশ such that x belongs to v। এটা হচ্ছে ইমেজটি। ইমেজটি দিয়ে সাবজেক্টিভ প্রুভ করতে পারবো, আমি যে খুব ইজিলি প্রুভ করতে পারবো। সাবজেক্টিভ প্রুভ করার টেকনিক কি না, ইমেজটি সমান সমান ভি ড্যাশ যদি হয়ে যায় তাহলে আমরা বলবো টি ইজ অন টু মানে সাবজেক্টিভ। তাহলে ইমেজটি আর ভি ড্যাশ সমান হয়ে গেলে অবশ্যই অন টু হবে। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারো ইমেজটিটা কি ইটসেলফ একটা ভেক্টর স্পেস হবে? আমি শিওর, কিন্তু সেই ভেক্টর স্পেসটা কার হবে? আমি ভি ড্যাশের হবে। তাহলে ভি ড্যাশের ভেক্টর স্পেস হবে মানে ভি ড্যাশ ভেক্টর স্পেস, ইমেজটি তো ফাইনালি এদিকে যাচ্ছে। তাহলে যেহেতু ইমেজটি বা রেঞ্জ অফ এটি ভি ড্যাশের সাবসেট হয় তাহলে এটাকে সাবস্পেস বলবো। সো লিনিয়ার ট্রান্সফরমেশন টি এর আন্ডারে রেঞ্জ অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা একটা সাবস্পেস হবে। এই রেজাল্টগুলো শুধু মনে রাখবে, রেজাল্টগুলো থেকে আমরা অনেক কিছু করতে পারি। এবার তোমরা বলতে পারো সাবস্পেস বলার উদ্দেশ্যটা কি? কারণ যখন তুমি সাবস্পেস পেয়ে গেছো তাহলে নিশ্চয়ই এই সাবস্পেসের ডাইমেনশন তুমি বের করতে পারবে। তোমরা জানো যে ভি ড্যাশটা একটা ভেক্টর স্পেস, তার ডাইমেনশন যা আসবে সাবস্পেসের ডাইমেনশন কিন্তু এক্স্যাক্টলি ওটা হবে না, সাবস্পেসের ডাইমেনশন কমে যায়। সাবস্পেসের ডাইমেনশন কমে যায় কিন্তু কত হয়? আমি যে যতগুলো কন্ডিশন আছে ততগুলো কমবে। ভি ড্যাশের ডাইমেনশন এন, আর সাবস্পেসটা যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে এম সংখ্যক কন্ডিশন আছে, তাহলে তার ডাইমেনশন এন মাইনাস এম হবে। কিন্তু যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে সেই কন্ডিশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন যেন হয়। এতগুলো কথা বলার উদ্দেশ্য আছে কারণ দেখো তোমরা কিভাবে এই চ্যাপ্টারটাকে পড়েছো সেটা তো আমার জানা নেই, কারণ যারা খুব ডিটেলস পড়েছো তাদের কাছে এগুলো খুব ইজি, বাট যারা পড়োনি ঠিকঠাক করে তারা মনে করছে যে কি না কি হচ্ছে, অদ্ভুত অদ্ভুত লাগবে। কারণ আমরা যখন সাধারণত নর্মাল সাবগ্রুপ পড়ি, কোশ্চেন গ্রুপ পড়ি, এখানে কিন্তু কোশ্চেন স্পেস আছে, তো নর্মাল সাবগ্রুপ কোশ্চেন গ্রুপের জায়গাগুলো খুব কনফিউজিং ছিল। কেউ কেউ ঠিকঠাক পড়েছো তাদের ভালো লাগবে, আর ওই জন্য মিশ্র প্রতিক্রিয়া হয়। কেউ কেউ বলে দারুণ চ্যাপ্টার, কেউ কেউ বলে খুব বাজে চ্যাপ্টার। মিশ্র প্রতিক্রিয়া আমি এই ধরনের চ্যাপ্টারগুলোতে দেখেছি। কিন্তু সাধারণত লিনিয়ার ম্যাপিংটা পাতি একটা টপিকস, এই টপিকস থেকে ভালো কোশ্চেন আসে আর সহজই আছে, অতটাও কমপ্লিকেটেড নয়। ওকে, চলো এবার এটার পরে রেজাল্টগুলো বলি। বলছে র্যাঙ্ক অফ দিস ওয়ান, এ তো ডাইমেনশন পেয়ে গেছে মানে র্যাঙ্ক পাবো, যেটা এখানে বললাম যে র্যাঙ্ক অফ ইমেজটি যে ডাইমেনশন পাবো তাদের র্যাঙ্কটাকে বলা হয় সরি তার র্যাঙ্ক বলছি ডাইমেনশনটাকে, সরি যেটা বলছি শোনো, মানে আরটি কথাটি মানে কি রেঞ্জ অফ টি ম্যাপিং এর রেঞ্জ, এটাকে আমরা ইমেজ টিও বলছি। আমি নিশ্চয়ই এদের ডাইমেনশন পাবো, এই ডাইমেনশন অফ ইমেজটি, এই ডাইমেনশন অফ ইমেজটিটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ লিনিয়ার ম্যাপিং টি। তাহলে র্যাঙ্ক অফ লিনিয়ার ম্যাপিং টি কথাটির মানে হচ্ছে ডাইমেনশনটাকে বলা হচ্ছে। সাধারণত রো টি দিয়ে ডিনোট করা হয় ডাইমেনশন অফ
ইমেজ টি কে বা র্যাঙ্ক অফ টি কে রো টি দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হচ্ছে? রো টি দিয়ে। সাধারণত তুমি রো টি দিয়ে ডিনোট করবে না, তার পরিবর্তে ডাইমেনশন ইমেজ টি দিয়েই লেখো বা র্যাঙ্ক অফ টি দিয়েই লেখো। র্যাঙ্ক অফ টি কথাটির মানে হচ্ছে টি এর র্যাঙ্ক কত। সাধারণত অনেকে আবার বলতে পারো যে র্যাঙ্ক কি করে বের করব, র্যাঙ্ক তো ম্যাট্রিক্স থেকে পাওয়া যায়। তাহলে এখানে কি নিশ্চয়ই আমরা টি লিনিয়ার ম্যাপিং এর করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবো, আমি হচ্ছে শিওর। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলে তবেই না তার ডাইমেনশন বলতে পারবো। তাহলে এখানে কিন্তু সত্যি সত্যি আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবো, ওই জন্য একটু অন্য রকম হবে। ঠিক শুভঙ্কর কি বলছো বলো তো? স্ট্রেট লাইন, ও ওটা অনেক আগের কথা। ওকে ওকে, শোনো এবার শোনো কতগুলো কথা। চলে আসো, র্যাঙ্ক পেলাম। এবার চলে আসো নাল স্পেস বলতে কি বুঝি। আমরা নাল স্পেস বলতাম না, আমরা বলতাম কার্নেল বলতে কি বুঝি। সো কার্নেল অফ টি, সো কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং, হোয়াট ইজ দিস? কার্নেলটাকে নাল স্পেস, নাল স্পেস এই কারণে বলা হয়, নাল বলা হয় কিন্তু কার্নেলটা একটা সাবস্পেস হয়। কার্নেল যেহেতু সাবস্পেস হয় তার জন্য এটাকে নাল স্পেস বা নাল ভেক্টর স্পেস বলা যেতে পারে। তো কার্নেলকেই আমরা নাল দিয়ে ডিনোট করছি। মানে নাল কথাটি কেন বলা হচ্ছে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে ডেফিনেশন থেকে। বলছে ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং নেওয়া হয়েছে ভি থেকে ভি ড্যাশ। তাহলে নাল স্পেস অফ টি অর কার্নেল অফ টি ইজ ডিনোটেড বাই এনটি, এনটি দিয়ে ডিনোট করা হয়, বা কার টি দিয়ে ডিনোট করা হয়। কার টি দিয়েও ডিনোট করতে পারো। কি দেখতে এটা? বলছে সেই সমস্ত ভেক্টর স্পেসের এলিমেন্টগুলো নেব যে এলিমেন্টগুলো আইডেন্টিটি এলিমেন্টে যাবে। এই আইডেন্টিটি এলিমেন্টটা কার আইডেন্টিটি এলিমেন্ট? ভি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে যারা যারা ভি ড্যাশের মধ্যে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে এনটি অর কার্নেল টি। এই কার্নেল টিটা নিজে একটা সাবস্পেস যেহেতু হয় তার জন্য এটাকে নাল স্পেস বলা হচ্ছে। নাল স্পেস হচ্ছে এনটি। কারণ এটা দারুণ ইম্পর্টেন্ট, কারণ এর উপর ডিপেন্ড করে আমরা হয়তো ইনজেক্টিভ বলবো, সাবজেক্টিভ বলবো, আইসোমরফিক থিওরামগুলো বলবো, যেটা এটার উপর ডিপেন্ড করবে। তো কার্নেলে নাল টি বের করার কি জিনিস আমি একটা আইডিয়া দিয়ে দেবো যে নাল টি কী করে বের করতে হয়, জানো এগুলো, তবু আমি বলবো যে এনটি কথাটির মানে হচ্ছে সেই সমস্ত এক্স যার টি এক্সগুলো ফাইনালি জিরোতে যাবে। পুরো ব্যাপারটাকে আরও ক্লিয়ার করি একটু, কতগুলো কথা বলার আছে সেই জন্য এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি কি কথা বললাম। ছোট আমার এখানে কোশ্চেন ছিল কার্নেল টি দিয়ে সাধারণত ডিনোট করা হয়। কার্নেল টি অ্যান্ড এন টি সেম থিংস, হোয়াট ইজ দিস? এটা মানে সেই সমস্ত আলফাগুলো নেব ভি এর এলিমেন্ট, যে আলফাগুলো ফাইনালি আইডেন্টিটি এলিমেন্ট অফ ভি ড্যাশ যাবে। আইডেন্টিটি এলিমেন্ট ভি ড্যাশ যদি থিটা ড্যাশ লেখো তাহলে থিটা ড্যাশে যাবে, এই নোটেশনটা নেওয়া হচ্ছে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ভি ভি ড্যাশ এদের মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5 সাপোজ। আর এখানেও আমার প্রচুর এলিমেন্ট আছে, আলফা 1 ড্যাশ, আলফা 2 ড্যাশ, আলফা 3 ড্যাশ, আলফা 4 ড্যাশ, ইভেন এখানে একটা থিটা ড্যাশ আছে। এইদিকে একটা থিটাও থাকবে। আমি জানি থিটা ড্যাশে যাবেই, থিটা ড্যাশে যাবে। এই যে থিটা ড্যাশে গেল, এখান থেকে আমরা বলতে পারি যে অন্তত থিটাটা কার্নেলটির মধ্যে থাকবে। অলওয়েজ থিটাটি ইজ নন এমটি। কার্নেলটির মধ্যে থিটা যেহেতু আছে তাহলে নন এমটি, মানে এটা সবসময় আইডেন্টিটি এলিমেন্ট মিনিমাম থাকবে। আরও বেশি এলিমেন্ট থাকতে পারে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট মিনিমাম থাকবে। কিন্তু যে কার্নেলটি বা যে নালটিটাকে ডিফাইন করেছি সেটা কিন্তু ভি এর সাবসেট হবে, এটা মাথায় রেখো। কেন ভি এর সাবসেট হবে? ডেফিনেশনে দেখেছো, অল দোজ এক্স বিলংস টু ভি সাচ দ্যাট টি এক্স ইকুয়ালস টু 0। সেই সমস্ত এক্সগুলো নেব যার জন্য টি এক্সগুলো জিরোতে যাচ্ছে, তাহলে এটা ভি এর সাবসেট হবে। তার মানে যদি সাবস্পেস হয়, সাবস্পেস তো হবে অবশ্যই, তাহলে সেটা অবশ্যই ভি এর সাবস্পেস হবে। এটাকে নাল স্পেস বলা হচ্ছে আর ভি এর নাল স্পেস হবে। ওকে, কার্নেলটি ভি এর সাবসেট, কার্নেলটির মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট মিনিমাম আছে। আমি কথার কথা বললাম যে এখানে দেখা গেল এই এলিমেন্টটা এখানে গেছে কিন্তু আলফা 2টা এখানে গেছে, আবার আলফা 3টা এখানেই গেছে, আলফা 4 এখানে গেছে, আলফা 5 এখানে গেছে। তাহলে আমাদের যে ছবি অনুসারে তাতে কার্নেল টি অর এন টি তার মধ্যে থাকবে আলফা 2 থাকবে
আর আলফা 3 থাকবে, এই দুটো এলিমেন্ট থাকবে। এই আলফা 2 আর আলফা 3-র মধ্যেই কেউ না কেউ আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আইডেন্টিটি এলিমেন্ট মিনিমাম থাকতে হবে। সো নালটি মানে দিস ওয়ান, নালিটি। এবার দেখা যায় যে কার্নেলটি বা নালটির মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট আছে। আমি যেটা সম্ভব, আমি অবশ্যই ভেক্টর স্পেসটা তুমি কি নিয়েছো, ভেক্টর স্পেসটা যদি ইনফাইনাইট ডাইমেনশনাল নিয়ে নাও বা ভেক্টর স্পেসের এলিমেন্টগুলো আনকাউন্টেবল সংখ্যক এলিমেন্ট যদি থাকে, কার্নেলটির মধ্যে আনকাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট থাকবে। কিন্তু এটা যেহেতু সাবস্পেস, তাহলে এর বেসিস থাকতে পারে। যদি বেসিস থাকে তাহলে একটা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট দিয়ে এই কার্নেলটিকে কন্ট্রোল করা যেতে পারে। এই কার্নেলটির যে বেসিস এলিমেন্ট আসবে, সেই বেসিস এলিমেন্টের ডাইমেনশন দিয়ে নিশ্চয়ই আমরা ডাইমেনশনটা আমরা বের করতে পারবো, নাম্বার অফ বেসিস এলিমেন্ট। এই ডাইমেনশনটাকে বলা হচ্ছে নালিটি অফ টি, টি এর নালিটি বলা হচ্ছে। যেমনটি ইমেজ টির ডাইমেনশনটাকে র্যাঙ্ক অফ টি বলছো, ঠিক এরকম এর ডাইমেনশনটাকে নালিটি টি বলা হচ্ছে। আমি একটা প্রবলেম করব, সেই প্রবলেমে তোমাদের এটাকে পুরো জিস্ট করে দেবো, ঠিক আছে? সো এই জায়গাগুলো আশা করি ক্লিয়ার। এবার প্রপার্টিগুলো দেখো, যে প্রপার্টিগুলো না জানলে আমরা এমসিকিউ পর্যন্ত করতে পারবো না, সেই প্রপার্টিগুলো আমি একটু ভাবানোর চেষ্টা করছি। সো এনটি বা কার্নেলটি, এই যে কার্নেলটি বলা হলো, এদের ডাইমেনশনটাকে ডিনোট করা হয় ইটা টি দিয়ে। সো ইটা টি একটা নোটেশন, যে নোটেশন দিয়ে সাধারণত ডাইমেনশনটাকে ডিনোট করা হয়। সব থেকে ইম্পর্টেন্ট একটা থিওরাম ছিল, যে থিওরামটাকে বলা হয় সিলভাস্টার ল। সিলভাস্টার ল হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা থিওরাম ভেক্টর স্পেসের লিনিয়ার অ্যালজেব্রার পার্টগুলোতে, লিনিয়ার ম্যাপিংয়ে। সেই থিওরামটার বক্তব্য কি শোনো। থিওরামটা কি বলছে? থিওরামটা বলছে যে রো টি মানে র্যাঙ্ক অফ টি। সো র্যাঙ্ক অফ টি আর র্যাঙ্ক অফ কার্নেল টি, বা র্যাঙ্ক অফ টি না বলে, র্যাঙ্ক অফ না বলে এটাকে নালিটি অফ টি। তাহলে র্যাঙ্ক অফ টি আর নালিটি অফ টি সেটা ডাইমেনশন অফ ভি এর সঙ্গে সমান হবে। এটাকে জেনারেলাইজ করলে কি হবে, যে আমরা বলতে পারি ডাইমেনশন অফ ইমেজ টি তুমি বের করলে প্লাস ডাইমেনশন অফ কার্নেল টি বের করলে, আমি চাই এটা সবসময় ডাইমেনশন অফ ভি এর সঙ্গে সমান হবে। ভি কিন্তু ভি ড্যাশ নয়, এটাকে সিলভাস্টার ল বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অনার্স লেভেলে ছিলাম তখন দেখবে এটাই আমাদের প্রুভ করতে দিত অল্টারনেট ইয়ারে, ঠিক তো? এটা অল্টারনেট ইয়ারে প্রুভ করতে দিত যে প্রুভ দ্যাট দিস ওয়ান। অ্যাকচুয়ালি এই ধরনের প্রুফগুলো কেন বেশি নাম্বার থাকতো, কারণ তুমি এটা প্রুভ করতে গেলে তো কার্নেল বের করতে হবে, এটা প্রুভ করতে গেলে তো ইমেজটি বের করতে হবে। তাহলে কোনো একটা লিনিয়ার ম্যাপিংয়ের আন্ডারে কার্নেলটি ইমেজটি বের করাটাই ইটসেলফ একটা বিশাল বড় প্রবলেম। সো 5 নম্বর থাকতো শুধু এইটুকু প্রুভ করার জন্য। অনেকবার দেখেছো তো, এইগুলো থেকে আরও আইডিয়া পাওয়া যেতে পারে। যে আমার কথা বলা হলো কার্নেলটি সমান সমান থিটা, মানে শুধু আইডেন্টি এলিমেন্ট আছে। আইডেন্টি এলিমেন্ট যদি থাকে তাহলে ডাইমেনশন 0 হয়ে যাবে, কার্নেলটি ডাইমেনশন 0 হয়ে যাবে। তাহলে ইমেজটি আর ডাইমেনশন অফ ভি এই দুটো সমান হবে, তার মানে ইমেজটি আর ভি সমান হবে। তার মানে ইনডাইরেক্টলি বা ইমেজটি আর ভি এর ডাইমেনশন সমান হবে, সেটা কখন বলা যাবে? ডাইমেনশনগুলো সমান হবে। ডাইমেনশন সমান হবে মানে যেন ইনজেক্টিভ হলে সেম ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলে সাবজেক্টিভও হয়ে যাবে, এখান থেকে এটা বলা যেতে পারে। এই প্রপার্টিগুলো না বলে কি করে এমসিকিউ করি বলো দেখি? আমি তো প্রপার্টিগুলো মিনিমাম বলবো না, না বলে এমসিকিউ করা যায়? সম্ভব? সত্যি কি সম্ভব? হ্যাঁ, তাহলে যেন আমাকে ধরে নিতে হবে যে তোমরা হচ্ছে সব জানতা, সব জানো, তারপরে আমাকে এগোতে হবে। এবার সব জানতা সব জানো তাহলে তো কোনোদিন দেখবেই না, কোনো কিছুই দেখবে। সবই যদি জেনে যাও, দুটো কারণে হতে পারে। তুমি কোনোদিন বই খুলে দেখো না, তার মানে তুমি সব জানতা হয়ে গেছো, সবই জানো। বা হয়তো সত্যিই তুমি ট্যালেন্টেড, যাই পড়ছো ঠিকঠাক বোঝা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সব জানতে হতে পারে। আমরা সাধারণত কি করি যে বেশিরভাগ ক্ষেত্রে বলে না যে অল্প জ্ঞানে ভয়ঙ্করী, অল্প জ্ঞান আছে তারা কিন্তু সত্যিই ভয়ঙ্করী। ওই জন্য যখন সবসময় বলি যে আমি ওদের ক্লাসগুলো, তোমাদের ক্লাসগুলো ফলো করতে বললে আমি যে পুরোটা দেখো, ইভেন লেকচার 1, লেকচার 2, লেকচার 3 পরপর দেখো। তুমি লেকচার 1 কেটে কেটে কিছুক্ষণ দেখলে, লেকচার 2 কেটে কেটে কিছু দেখলে, তো সেক্ষেত্রে তোমার জ্ঞানটা অল্পই হলো। এটা স্বাভাবিক। এখন না হয় তুমি জানো অনেক কিছু, ঠিক আছে, কেটে কেটে দেখা সম্ভব,
কিন্তু যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছো তখন তুমি কেটে কেটে কি দেখবে, তো সে তো অল্প জ্ঞান হয়ে যাবে, তখন তোমার সঙ্গে তর্কতে কেউ পারবে না, কারণ তুমি ভয়ঙ্কর টাইপের হয়ে গেছো। আর 2 নম্বর হচ্ছে সাধারণত আমরা কি করি, যে সমস্ত পার্সনগুলো দেখবে যে উপরে উপরে জ্ঞানটা নিয়েছে, কতটা বলতে পারো যে কি বলবো, নারকেলের ছিবড়া পর্যন্ত নিয়েছো, ছিবড়াটা করছো দিয়ে নারকেলটা শুধু দেখলে, নারকেলের ছিবড়া থেকে তোমাকে ভেতরে ঢুকতে হবে, গিয়ে নারকেলের শ্বাস পর্যন্ত ঢুকতে হবে। সেই জায়গায় যদি পৌঁছে যাও তার মানে তুমি ফুল জ্ঞান নিয়েছে, এবার তুমি মজা করে সেটা খাবে, আর তুমি ঠান্ডা মাথায় থাকবে। নারকেলের ছিবড়া থেকে ভেতরে ঢুকতে হবে, শ্বাস পর্যন্ত ঢুকতে হবে। ওই শ্বাস পর্যন্ত যদি নিতে চাও তাহলে তোমায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে একদম শ্বাস পর্যন্ত যাবে। আমি এইগুলো অ্যাভয়েড করে পড়তে পারি না, বলতে পারি না, সেই জন্য ট্রাই করছি একটু হলেও কভার করি যে কি কি টার্ম আমাদের আছে, কোন কোন টার্মগুলো আমাদের খুব কাজে লাগে। সো দিস ল ইজ কল্ড সিলভাস্টার ল। এই লটা আমরা ইউজ করব ডাইমেনশন বের করার জন্য, বা এটা অনেকে সময় র্যাঙ্ক নালিটি থিওরাম বলে। র্যাঙ্ক নালিটি থিওরাম হচ্ছে দিস ওয়ান। এবার ইনজেকটিভ দেখানো, সাবজেক্টিভ দেখানোর গল্পগুলো কি কি বলছে, টিটা 1 to 1 বা ইনজেকটিভ হবে ইফ অ্যান্ড অনলি, এটা শুধু একটা পার্ট না, এখানে ইফ লেখা আছে কিন্তু এটা ইফ অ্যান্ড অনলি। তারপরে কার্নেলটি, তার মধ্যে শুধু আইডেন্টি এলিমেন্ট থাকতে হবে, আইডেন্টি এলিমেন্টটাকে 0 দিয়ে ডিনোট করা হয়েছে। আচ্ছা, এবার অন টু কখন হবে বা সাবজেক্টিভ কখন হবে, আমি যে ইফ অ্যান্ড অনলি, এটাও আরটি ইকুয়াস টু, আরটি মানে কি ইমেজ টি, সো ইমেজ টি ইকুয়াস টু ভি ড্যাশ হতে হবে। ইমেজ টি যদি ভি ড্যাশ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যেটা অন টু বা সাবজেক্টিভ হওয়ার শর্ত। বাইজেক্টিভ কখন হবে, বাইজেক্টিভের আবার আরেকটা নাম দেওয়া হয় বাইজেক্টিভ অ্যান্ড ইনভার্টিবল সেম থিংস। কেন? কারণ ইনভার্টিবল মানে ইনভার্স এক্সিস্ট করেছে, তো ইনভার্স এক্সিস্ট করবে ইফ অ্যান্ড অনলি ইট ইজ বাইজেক্টিভ। সো বাইজেক্টিভ অ্যান্ড ইনভার্টিবল সেম থিংস, তাহলে মনে রেখো টিটা বাইজেক্টিভ হবে ইফ অ্যান্ড অনলি 1 to 1 আর অন টু হবে, তার মানে ইফ অ্যান্ড অনলি কার্নেল টি ইকুয়াস টু 0 অর থিটা হবে অ্যান্ড ইমেজ টি ইকুয়াস টু ভি ড্যাশ হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি অ্যাট এ টাইম স্যাটিসফাই করে তাহলে ইনভার্টিবল হবে বা বাইজেক্টিভ হবে। দেখো টি লিনিয়ার ম্যাপিং ইনভার্টিবল চেক করছো মানে তার ইনভার্স এক্সিস্ট করবে, সেটা ভি ড্যাশ থেকে ভি এ যাবে, আবার এটা লিনিয়ারই হবে, অন্য কিছু হবে না। ইনভার্টিবল কথাটির মানে হচ্ছে এটা আবার লিনিয়ারই হবে, অন্য কিছু হবে না। ওকে, তো এটা পেয়ে গেলাম। আর কম্পোজিশন একটা আছে যে এস টি আর টি এস, দুটো কম্পোজিশন ম্যাপিং কেমন দেখতে হয়, সেই কম্পোজিশন ম্যাপিং এর ডেফিনেশন আমরা জানি। এস নট টি সেটা দেখতে হবে যে ফাইনালি এস নট টি এক্স গুলো কি হবে, এস টি এক্স হবে, এটা কম্পোজিশন বলা আছে, কারণ কম্পোজিশন থাকলে তবেই কিন্তু আমরা ইনভার্সের গল্পগুলো বলতে পারবো। ওকে, এবার চলে আসি, কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, কিছু পয়েন্ট মনে রাখতে হবে। এমসিকিউ, এমএসকিউ, সাবজেক্টিভ টাইপের কোশ্চেন যদি থাকে সেইগুলো করার জন্য কি কি পয়েন্ট, প্রথম জায়গায় বলছি কিছু কন্ডিশন আছে ইকুইভ্যালেন্ট, মানে ওই কন্ডিশনগুলো একই রকম কন্ডিশন বলতে চাইছে। কি কি দেখো, ভি আর ভি ড্যাশ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আবার এদের ডাইমেনশনগুলো সমান, এটা খেয়াল রাখতে হবে। ডাইমেনশন সমান যদি হয় তাহলে ডাইমেনশন সমান কেসে ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ অটোমেটিক্যালি হবে। তার মানে ডাইমেনশন সমান কেসে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই দেখানোর কোনো প্রয়োজন নেই কখনো। তার কারণ খুব সিম্পল, যখন ডাইমেনশন সমান, ভি এর ডাইমেনশন আর ভি ড্যাশের ডাইমেনশন সমান, তার মানে এটার সঙ্গেই আমার ইমেজটি সমান হয়ে যাবে, ইমেজটির ডাইমেনশন সমান হবে। এবার কার্নেলটি যেহেতু ইনজেক্টিভ যদি হয় তাহলে কার্নেলটি যেহেতু থিটা, তাহলে কার্নেলটি নেই, সিলভাস্টার ল অ্যাপ্লাই করলে ইমেজটি আর ভি সমান হয়ে যাবে, বা ইমেজটি আর ভি ড্যাশ সমান হয়ে যাবে। ইমেজটি আর ভি ড্যাশ সমান হলে তো অন টু হয়ে যায় অটোমেটিক্যালি, মানে এগুলো অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে। তাহলে কি কি বললাম, ডাইমেনশন যদি সমান হয় তাহলে টি ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং হলে দ্য ফলোয়িং কন্ডিশন আর ইকুইভ্যালেন্ট। হোয়াট আর দ্য কন্ডিশন? ফলোয়িং কন্ডিশন মানে ইনভার্টিবল হবে, মানে বাইজেক্টিভ হবে, আর টিটা নন সিঙ্গুলার হবে। এবার নন সিঙ্গুলার কথাটির মানে কি? নন সিঙ্গুলার কথাটির মানে হচ্ছে টি দিয়ে যে ম্যাপিং, টি দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। টি দিয়ে কি সত্যি সত্যি ম্যাট্রিক্স পাওয়া যায়? আমি বলছি ইয়েস, ওটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ম্যাপিং। কি হবে না হবে তার জন্য আমাকে আরও একটু এগোতে হবে।
তো টিটা ইনভার্টিবল আর টি নন সিঙ্গুলার। টি নন সিঙ্গুলার টার্মটা অনেকে ভাবে যে এটা কেমন একটা কঠিন কঠিন লাগছে, কারণ টি নন সিঙ্গুলার মানে তো সাধারণত ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। তাহলে টি এমন একটা লিনিয়ার ম্যাপিং যেখান থেকে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাবো, সেটা নট ইকুয়াল টু 0। তো ইনভার্টিবল হলে নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স পাওয়া যাবে। আবার T12, এবার দেখো তোমরা বলবো স্যার ইনজেক্টিভটা কোথায় গেল? আমরা তো জানি ইনভার্টিবল মানে বাইজেক্টিভ হতে হবে, কিন্তু এই যে ডাইমেনশন ভি আর ডাইমেনশন ভির সমান, তাহলে ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ অটোমেটিক্যালি হবে, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ অটোমেটিক্যালি হবে, সেই জন্য অন টু শুধু বলা আছে, আর কিছু বলা। ওকে, তাহলে এগুলো ইকুইভ্যালেন্ট, মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। নেক্সট শোনো আরও কতগুলো কথা খুব ইম্পর্টেন্ট। এবার বলছে V1 V2 Vn এরা যদি ভি এর বেসিস হয়, কথা বোঝো খুব ইম্পর্টেন্ট, ভি এর বেসিস পেয়ে গেলে V1 V2 Vn, আমি বলছি তাহলে এই দিকে যে টি অফ V1 পাবে, টি অফ V2 পাবে, টি অফ Vn পাবে, এরাও বেসিস অফ ভি ড্যাশ হবে। তাহলে ভি এর বেসিস যদি আমার V1 V2 Vn হয়, বেসিস এলিমেন্ট দিয়ে আমরা ডাইমেনশন পাবো, আর এই এলিমেন্টগুলো যথেষ্ট ভি কে জেনারেট করার জন্য, সো বেসিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেন বলছে টি অফ V1, টি অফ V2, টি অফ Vn সেটা বেসিস অফ ভি ড্যাশ হবে। যেহেতু ডাইমেনশনগুলো সমান বলেছো, তার জন্য কিন্তু বেসিস হচ্ছে, নাহলে আমরা বলতাম যে এরা ভি ড্যাশকে জেনারেট করবে, কিন্তু এটাই বেসিস হবে কিনা বলা যেত না। কিন্তু ডাইমেনশন সমান হলে আমরা বেসিস বলতে পারবো, কারণ ডাইমেনশন সমান হয়েছে মানে ইনজেক্টিভ হয়েছে, আর ইনজেক্টিভ হলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে এরাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। কিন্তু এত জটিল করে যদি না মনে রাখতে চাও, জাস্ট রেজাল্টগুলোকে আপাতত মনে রেখো, তাহলেই হবে। নেক্সট কি বলছে, সবই বললাম ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা কন্ডিশন হলে আরেকটা কন্ডিশনে যাওয়া যায়, সেই জন্য আমি পরপর কন্ডিশনগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করেছি। নেক্সট কন্ডিশন হচ্ছে 1 to 1 হবে, মানে ইনজেক্টিভ হবে, তার মানে 1 2টাই ইমপ্লাই করবে ইনজেক্টিভ, বা এই কন্ডিশনের আন্ডারে ইনজেক্টিভ হবে। যদি আমি এটা ধরে নেই, তাহলে দেখাবো এদের কার্নেলটা আমার 0 হবে। তুমি বলছো কার্নেলটা 0 কেন হবে? কারণ যেহেতু এখানে ডাইমেনশন অফ ইমেজ টি আর ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান ডাইমেনশন অফ ভি, জানি এটাই তো নিয়ম, সিলভাস্টার ল। কিন্তু যেহেতু এদের ডাইমেনশনটা আবার ভি ড্যাশ, আচ্ছা ভি এর ডাইমেনশন কত? এন, তাহলে ভি এর ডাইমেনশন এন, মানে এখানে এন বসিয়ে দাও। কিন্তু এটাও বেসিস যদি হয় ভি ড্যাশের, তাহলে এটা ইমেজটির এলিমেন্ট, ইমেজটির এলিমেন্ট আবার কত হবে? তাহলে এর ডাইমেনশন কত হবে? এন হবে। তাহলে এটা এন প্লাস ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান কত হলো? এন হলো। তাহলে কার্নেল টি সমান সমান কত হলো? 0 হলো। কার্নেল টি ডাইমেনশন 0 মানে কার্নেলটির মধ্যে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, কার্নেলটির মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকলে ইনজেক্টিভ হয়। কেন এরকম বললাম? তার কারণ হচ্ছে প্রুফ তো করব আমি 4 ইমপ্লাই 5, 4 ইমপ্লাই 5, এটা প্রুফ করব। তুমি বলছো কেন স্যার? তার কারণ হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে আমরা দেখাই যে 1 ইমপ্লাই করবে 2কে, 2 ইমপ্লাই করবে 3কে, 3 ইমপ্লাই করবে 4কে, এইভাবে চলতে চলতে লাস্টে দেখাবো যে ও বাকি লাস্টেরটা ইমপ্লাই করবে 1কে। তার মানে একটা সাইকেল তৈরি হবে বা একটা চেইন তৈরি হবে। যদি এরকম একটা সাইকেল তৈরি করতে পারো, তাহলে বলবো ইকুইভ্যালেন্ট হবে। কখনো কিন্তু 1 ইমপ্লাই করলো 2কে, 2 ইমপ্লাই করলো 1কে দেখানোর দরকার নেই ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে 3 ইমপ্লাই করলো 2কে, 2 ইমপ্লাই করলো 3 করে দেখাই না। শুরু করলাম প্রথম থেকে, লাস্ট পর্যন্ত যাব, লাস্টেরটা আবার প্রথমটা আসবে। ওকে, তাহলে এই রেজাল্ট থেকে আমি দেখাতে পারবো কার্নেল টি থিটা, তাহলে সেখান থেকে আবার ইনজেক্টিভ পাবো। আবার দেখো ইনজেক্টিভ হলে কার্নেল টি থিটা হবে, তাহলে কার্নেল টি থিটা হবে, সেটা আমরা ইনজেক্টিভ থেকে অটোমেটিক্যালি ফলো করতে পারি, এগুলো জানা আছে রেজাল্ট। লাস্ট হচ্ছে কি, টি ক্যারিজ ইচ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি অন টু এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি ড্যাশ। তার মানে শুধু বেসিস এলিমেন্ট নয়, আমার যদি এটা ভি হয়, এখানে যদি ভি ড্যাশ হয়, এখানে যদি কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট বা সাবসেট থাকে, তাহলে ফাইনালি টি অফ এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি ড্যাশ হবে। তার মানে এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তার ইমেজের কালেকশনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই হবে। এই রেজাল্টগুলো মনে রাখতে হবে যদি এখানে তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করতে চাও, কারণ একটু অন্য রকম হয়। তো এই রেজাল্টগুলো মিনিমাম তোমাকে মনে রাখতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। যদি এখানে কোথাও কোনো তোমাদের
কোয়ারি থাকে তোমরা কিন্তু বলতে পারো, হ্যাঁ, যে বা এত ডিটেলস বলার দরকার নেই, সেটাও অন্তত তোমরা মেনশন করতে পারো। লাইভ চ্যাটে বলে দিলে যে স্যার এত ডিটেলস দরকার নেই, কি বলছেন, এত বেশি কিছু বললে তো আমরা চাপে পড়ে যাচ্ছি। সত্যি কি তাই? চাপে পড়ে যাচ্ছে মনে হচ্ছে? একদম ঠিক আছে তো? প্রপার্টিগুলো আমাদের দরকার, প্রপার্টিগুলো আমরা মোটামুটি বলার চেষ্টা করছি। আরও কিছু প্রপার্টি আছে, যে ডাইমেনশন কি করে বের করা যাবে, সব এই জায়গাগুলো আছে। আমরা এবার ডাইরেক্ট সাবজেক্টে ঢুকছি, আর এই পিডিএফটা তোমাদের টেলিগ্রামের গ্রুপটাতে আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। এই পিডিএফটার থিওরিটিক্যাল জায়গাগুলো একবার শুধু একটু টাচ করে যাও, থিওরিটিক্যাল জায়গাগুলো একবার শুধু আন্ডারলাইন করে রিডিং করবে, রিডিং পড়লেই দেখবে সব বুঝতে পারছো, একদম ঠিকঠাক বুঝতে পারছো। কিছু এমসিকিউ নিয়ে করা যেতে পারে, তার মধ্যে আমরা এই এমসিকিউটা একদম শুরুতেই দেখানোর চেষ্টা করছি। যা যা বললাম তার রেসপেক্টে এমসিকিউ, বাইরে যাব না, এদের রেসপেক্টে কিছু এমসিকিউ আমরা ভাবানোর চেষ্টা করছি। শফিকুল একদম ঠিক আছে তো? অরিজিৎ ঠিক আছে? মোটামুটি একটু টাচ করে যাওয়ার চেষ্টা করছি, টাচ করে না গেলে হবে না। এবার চলো এমসিকিউ বলবো, এই এমসিকিউগুলো কি করে করতে হয় আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। টি একটা ম্যাপিং R2 থেকে R3 ডিফাইন বাই, যেমন তখন নিলাম একটা, যে টি অফ এক্স ওয়াই গুলো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই হচ্ছে, তাহলে র্যাঙ্ক অফ টি কত হবে? সো র্যাঙ্ক অফ টিটা আসলে ইমেজ টি ডাইমেনশন। সো র্যাঙ্ক অফ টি যেহেতু ইমেজ টি ডাইমেনশন, তাহলে ইমেজ টি আমাকে বের করতে বলছে। এবার তোমরা বলো স্যার ইমেজ টি বের করবো কি করে? ইমেজ টি বের করার তো কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে কি? আমি যে ইয়েস আছে, ইমেজ টি বের করার নির্দিষ্ট ফর্মুলা। তোমরা নিজে একটু বলো অপশনটা কি হবে, কোন অপশনটা হচ্ছে। জাস্ট লাইভ চ্যাটে বলো অপশনটা কি হবে। বলো, করে ফেলেছো কি? র্যাঙ্ক 2 হবে, র্যাঙ্কটা 2 হবে, সবাই বলছে 2 হবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে ইমেজটি বের করার জন্য ফর্মুলাটা কি বলছে। ইমেজটি হবে লিনিয়ার স্প্যান অফ টি অফ এপসাইলন 1 আর টি অফ এপসাইলন 2, যেখানে এপসাইলন 1 অ্যান্ড এপসাইলন 2 আর স্ট্যান্ডার্ড বেসিস অফ R3 R2। তাহলে এপসাইলন 2টা হচ্ছে 0 1, এদের স্ট্যান্ডার্ড বেসিসগুলোকে বলা হচ্ছে। কথা বলবে, তাহলে স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে নিয়েছো, সেই বেসিসের করসপন্ডিং টি অফ এপসাইলন 1 টি অফ এপসাইলন 2 দিয়ে ইমেজ টিটা পাওয়া যায়। তাহলে আমাদের কাজ কি হবে? টি অফ এপসাইলন 1 চেক করা, তার মানে টি অফ 1 0 চেক করা। দেখে নি টি অফ 1 0 কত আসছে, এটা 1 হবে, তারপর এটা 1 0 মানে এটা 1 0, তার মানে এটা 1 হবে, আর লাস্ট এটা 0 হবে। ওকে, এবার টি অফ এপসাইলন 2 কত? টি অফ এপসাইলন 2 সমান সমান টি অফ 0 1, 0 1 মানে 1 হবে, মাইনাস 1 হবে, 1 হবে। আমরা শুধু একবার চেক করে নেব যে এই দুটোই এলিমেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিটা। আমি যে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ 1 আছে কিন্তু পরক্ষণে -1 আছে, সো ডিফারেন্ট, বা 0 আছে 1 আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অটোমেটিক্যালি চেক করারও দরকার নেই। যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইমেজ টি পেতে গেলে বা রেঞ্জ অফ টি পেতে গেলে এই দুটো এলিমেন্ট মিনিমাম লাগবে। কি কি এলিমেন্ট? 1 1 0 আর 1 -1 1, এই দুটো এলিমেন্ট মিনিমাম লাগবে। এখান থেকে আমরা বলতে পারি যে ডাইমেনশন অফ ইমেজ টি সেটা সমান সমান 2। ডাইমেনশন অফ ইমেজ টি 2 মানে আরো একটা কথা বলা যেতে পারতো, র্যাঙ্ক অফ টি সেটা হচ্ছে 2। তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে র্যাঙ্ক অফ টিটা হচ্ছে এ অপশনটা হবে, কারেক্ট অপশন হচ্ছে এ। ক্লিয়ার?
ক্লিয়ার তো? র্যাঙ্ক অফ টি কত হবে আইডিয়া পেয়ে গেছো। অনেকে অপশন এ ঠিক বলেছে একদম। এবার যদি জিজ্ঞাসা করতো র্যাঙ্ক অফ টি বের করা বুঝলাম, বলছে যে নালিটি কত হবে, নালিটি অফ টি, নালিটি টি কত এটা ধরো জিজ্ঞাসা করলো, কি করে করবে? নালিটি টি কত, নালিটি টি মানে তুমি ফাইনালি র্যাঙ্ক অফ বা ডাইমেনশন অফ কার্নেল টি বের করতে চাইছো, তাহলে কার্নেল টি কত হবে, নালিটি কত হবে, এর নালিটি কত হবে। নালিটি বের করার জন্য কার্নেল টির মধ্যে কটাই এলিমেন্ট আছে ওটা যাচাই করার চেষ্টা করছি। আমি সাপোজ বললাম x1 y1 এই এলিমেন্টটা কার্নেল টির মধ্যে আছে, কার্নেল টির মধ্যে এটা এলিমেন্ট থাকলে দেন আমরা বলবো টি অফ আলফাটা আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে, কিন্তু টি অফ আলফাটা আইডেন্টিটি এলিমেন্ট অফ R3 হবে। R3 মানে কার, R3 মানে কি, R3 মানে বলো 0 0 0। এটা প্রসিডিওর বলছি কিন্তু এইভাবে করব না, পরে ডাইরেক্ট করব। ডাইরেক্ট কি করে করব সেটাও বলা যায়। ডাইরেক্ট হচ্ছে এইভাবে, সিলভাস্টার ল, সিলভাস্টার ল কি বললো যে আমরা জানি R2 ডাইমেনশন, সিলভাস্টার ল কি বলছে শোনো, ডাইমেনশন অফ ইমেজ টি প্লাস ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান ডাইমেনশন অফ ভি, ভি মানে এটা ডাইমেনশন, তাহলে ভি এর ডাইমেনশন মানে R2 ডাইমেনশন, R2 ডাইমেনশন 2, কিন্তু এর ডাইমেনশন অলরেডি 2 পেয়ে গেছে, তাহলে 2 প্লাস ডাইমেনশন অফ কার্নেল টি, সো ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান 0, ডাইমেনশন 0 মানে কার্নেল টির মধ্যে শুধু আইডেন্টি এলিমেন্ট আছে। তাহলে এমন যদি থাকে ডাইরেক্ট তুমি এটা বলবে, ওকে ডাইরেক্ট বললে। কিন্তু শোনো কথা হচ্ছে কি কার্নেলটি বের করবো কি করে, আমি যে বের করার টেকনিকটা বলছি। আলফা, টি অফ আলফা মানে কি, টি অফ আলফা মানে x1 y1, ডেফিনেশন কি ছিল x1 প্লাস y1 কমা x1 মাইনাস y1 কমা y1, মান বসাও x1 প্লাস y1 x1 মাইনাস y1 এদিকে y1 সমান সমান 0 0 0। এখান থেকে আমরা কি কি পেতে পারি, x1 প্লাস y1 ইকুয়ালস টু 0, x1 minus y1 equals to 0 and y1 equals to 0. This y1 equals to 0 gives x1 equals to 0. তার মানে only solution of this system of equation is 0. 0 0 হচ্ছে solution। তার মানে ফাইনালি আমরা কনক্লুশন টানতে পারি আলফার মধ্যে 0 0 শুধু আছে, তাহলে কার্নেলটির মধ্যে কে আছে, শুধু আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে কার্নেলটির মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, মানে ডাইমেনশন অফ কার্নেলটি ফাইনালি আমার 0 হবে, ডাইমেনশন অফ কার্নেলটি ফাইনালি 0 হবে। এই হলো প্রবলেম। সো বের করার টেকনিক হচ্ছে এমন, যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ধরে নেবে, সেই এলিমেন্টের রেসপেক্টে x1 y1 এর মানগুলো কি হচ্ছে এটা বের করার টেকনিক, ঠিক আছে। আর এই দিকটা পেয়ে গেছো। এবার চলে আসো, আমি নেক্সট দিন তোমাদের একটু কমপ্লিকেটেড টাইপের প্রবলেম করব। আজকে শুরু করলাম কিন্তু এটা আর একটা ক্লাস তো অবশ্যই দরকার, সেখান থেকে একটু কমপ্লিকেটেড টাইপের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো এই প্রবলেমটা একটু ভাবা যাক, কারণ এটা তাড়াহুড়া করে একটু অঙ্কগুলো একদিনে সব করে দিলে হয় না, হয় না, অসম্ভব, ইম্পসিবল। চলো এটা একটু দেখো। এ কিন্তু এখানে চাপ নিও না, এ হচ্ছে যেন একটা লিনিয়ার ম্যাপিং, এটা হচ্ছে আমার লিনিয়ার ম্যাপিং R4 থেকে R3 তে যাচ্ছে, যেখানে এর সমান সমান দিস ওয়ান, একটু অদ্ভুত করে লেখা আছে তবু আমি বলছি, এর ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তো ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমরা সেই ম্যাট্রিক্সের রেসপেক্টে তার কার্নেলের ডাইমেনশন বের করব। ম্যাট্রিক্স থেকে কিন্তু র্যাঙ্ক অফ টি বের করতে গেলে ইমেজ টি ডাইমেনশন হয়, ইমেজ টি ডাইমেনশন থেকে কার্নেল টি ডাইমেনশন বের করো, কারণ ইমেজ টি বের করতে পারলে আমার গল্প শেষ। এবার তোমরা অনেকে বলবে যে এই ম্যাট্রিক্সটা তাহলে রো অপারেশন কলাম অপারেশন করেও করতে পারি, আমি যে হ্যাঁ ওটা একটা রাস্তা আছে, কিন্তু এছাড়া যে রাস্তাটা আছে সেই রাস্তা হচ্ছে আমরা ওই অপারেশনগুলো ছাড়াও যে রাস্তা আছে, যে এই ম্যাট্রিক্সের জন্য যে লিনিয়ার ম্যাপিংটা পাওয়া যায় সেই লিনিয়ার ম্যাপিংটা আগে তৈরি করব, যেটা যথেষ্ট কমপ্লিকেটেড। লিনিয়ার ম্যাপিং তৈরি করাটা যথেষ্ট কমপ্লিকেটেড।
কিন্তু আমরা যদি ডাইরেক্ট রো অপারেশন বা কলাম অপারেশন দিয়ে এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করে নিতে পারি, তাতেই আমার গল্প শেষ। কিন্তু মাথায় রাখতে হবে র্যাঙ্ক অফ এ বের করতে বলেছে মানে ইমেজ টি ডাইমেনশন বের করতে বলেছে, কিন্তু এখানে চেয়েছে কার্নেল। তাহলে ওটা আবার পাবো থেকে সিলভাস্টার ল থেকে। ক্লিয়ার? অনেকে মনে হয় অ্যান্সার বলে দিলে র্যাঙ্ক নালিটি থিওরাম দিয়ে 0 আসবে, অনেকে অ্যান্সার বলে দিয়েছ। 0 আসবে। শফিকুল এ 2 আসবে বলছো, 2 আসবে কেন বলছো বলো তো? কার্নেলের মানটা অনেকে 2 বলছো, অনেকে আবার এ বলছো, ঠিক বোঝা যাচ্ছে না কি হলো, কি কেস হলো। আমি চাপে পড়ে যাচ্ছে, হয়তো সমস্যায় বিশাল চাপে পড়ে যাব। আমি আবার একটু ভাবাচ্ছি, আরেকবার বলছি। আমরা সাধারণত জানি ডাইমেনশন অফ ইমেজ টি, সেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ টি। তাহলে র্যাঙ্ক অফ টি মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেড বাই দিস লিনিয়ার ম্যাপিং, তার র্যাঙ্ক। তাহলে র্যাঙ্ক অফ টি মানে ইমেজ টি, কিন্তু আমরা চাইনি, আমার চেয়েছি কার্নেল। তাহলে কার্নেল ডাইমেনশন অফ কার্নেল টি সমান সমান ডাইমেনশন অফ এ। এ ডাইমেনশন মানে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন মানে এখানে কি হবে, R4 এর ডাইমেনশন। তাহলে R4 এর ডাইমেনশন মাইনাস ডাইমেনশন অফ ইমেজ টি। ওকে, R4 এর ডাইমেনশন 4, তাহলে 4 মাইনাস ডাইমেনশন অফ ইমেজ টি। এবার ডাইমেনশন অফ ইমেজ টি কথাটির মানে আর কিচ্ছু না, 4 মাইনাস র্যাঙ্ক অফ এ। তাহলে যদি র্যাঙ্ক অফ এ বের করে নিতে পারো, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করে নিতে পারো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে অবশ্য ম্যাট্রিক্সটা এ লেখা আছে, তাহলে আমার ম্যাট্রিক্স ইভেন ম্যাপিংটাও এ লেখা আছে, তাহলে এটা এ লিখলে ভালো হতো। এটা এ, এটা এ, এটা এ, বুঝলে? তাহলে এমন আমাকে দেখাতে হবে। তাহলে এদের র্যাঙ্ক বের করব কি করে? ম্যাট্রিক্সে আমরা এরকম পেয়েছি, ঠিক র্যাঙ্ক অফ এ সমান সমান 2। আর বাকিরা বলো, বুঝতে পারছো? তাহলে এবার র্যাঙ্ক বের করার জন্য র অপারেশন কলাম অপারেশন দিতে হবে। আমি দেখি নিই একটু র অপারেশন কলাম অপারেশন দিয়ে কী করে র্যাঙ্ক বের করা যাচ্ছে। এ ম্যাট্রিক্স থেকে আমরা র্যাঙ্ক বের করব, তো আমরা R2 মাইনাস R1 করে নিলাম, এটাকে 0 করব, এটাকে 0 করব। আবার R3 মাইনাস 3 ইন্টু R1 করলাম, দেখি কি হয়। 1 2 3 1, এটা 0। R2 মাইনাস R1 মানে এটা 1, 5 মাইনাস এটা 2, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3, এই দিকটা আমার এটা 0। 8 মাইনাস 6, 8 মাইনাস 6 মানে 2, 8 মাইনাস 6 মানে 2, 13 মাইনাস 9 মানে 4, 13 মাইনাস 9 মানে 4, আর মাইনাস 3 মাইনাস 8, মাইনাস 3 মানে মাইনাস 6। ওকে, সো আর কিছু করারই দরকার নেই, তার কারণ হচ্ছে এই দুটো এবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার মানে ডিটারমিনেন্টটা 0 হবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তুমি যদি আরেকটা অপারেশন করো বুঝতে পারবে। এটাকে 0 করব, এটাকে 0 করব মানে কি, R3 মাইনাস 2 ইন্টু R2 করবো। 2 ইন্টু R2 করলে কি আসবে, 1 0 0 2 3 1 1 2 মাইনাস 3 2 মাইনাস দিস 1 0 4 মাইনাস 2 0 6 মাইনাস 0। সো ফাইনালি আমরা যেন বলতে পারি যে র্যাঙ্ক অফ এ সমান সমান 2। র্যাঙ্ক অফ এটা 2, বাই চান্স এখানে অ্যান্সারটা 2 চলে এসছে, কিন্তু কার্নেলের র্যাঙ্ক তাহলে কি হবে, 4 মাইনাস 2 দিস ইকুয়ালস টু 2। তাহলে বাই চান্স মিলে গেল, কিন্তু যদি একটু চেঞ্জ করা থাকতো না, অর্ডারগুলো যদি চেঞ্জ করা থাকতো, তাহলে আলাদা অ্যান্সার আসতে পারতো। কথা বোঝা গেল? এটা ক্লিয়ার? ভালো একটা প্রবলেম, পরীক্ষায় আসার মতো। ওকে, কোথাও কোনো কোয়ারি ডাউট থাকলে আমাকে বলতে পারো। মানে আমি কেন তোমাদের এটাকে গুরুত্ব দিচ্ছি শোনো, তোমরা অনেকে ভুলভাল করে এটা র্যাঙ্ক বের করে বসে থাকবে। আমি না, এটা র্যাঙ্ক বের করে র্যাঙ্ক অফ ইমেজটি হলো, ডাইমেনশন অফ ইমেজটি হলো, কিন্তু আমার কার্নেলটি চেয়েছে। তাহলে কার্নেলের ডাইমেনশন সিলভাস্টার ল অ্যাপ্লাই করে আমরা পাবো। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে।
আর রো অপারেশন কলাম অপারেশন কিভাবে দিতে হয় সেটা তোমরা জানো। র্যাঙ্ক বের করার জন্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম বা রো রিডিউস একেলেন ফর্ম বের করার কোনো দরকার নেই। র্যাঙ্ক বের করার জন্য এই এলিমেন্টগুলো কি আছে দেখার দরকার নেই, নিচের দিকে জিরো আনতে পেরেছো কিনা ব্যাস। কারণ যদি ফুললি রিডিউস নর্মাল ফর্ম বের করতে বলতো তাহলে এই এলিমেন্টগুলোকে জিরো করতে হতো, বা রো একেলেন বললেও জিরো করতে হয়, স্ট্যান্ডার্ড ফর্মটা আনতে হয়। কিন্তু এটা যেহেতু র্যাঙ্ক বের করার গল্প, দুটো নন জিরো রো আছে, সেখান থেকে কনক্লুশনটা আনবো। খেয়াল করো চারটে কিন্তু নন জিরো কালাম আছে, সো কালাম দিয়ে কনক্লুশন টানতে পারি না। এবার কালাম দিয়ে কখন কনক্লুশন টানতাম, যদি কালাম দিয়ে অপারেশনটা করতাম, তাহলে কালাম র্যাঙ্ক একটা হয়, রো র্যাঙ্ক একটা হয়। আমরা জানি কালাম র্যাঙ্ক আর রো র্যাঙ্ক কিন্তু ইকুয়াল হয় সবসময়। তো কালাম অপারেশন আরেকবার দাও ফুললি রিডিউস নর্মাল ফর্ম করার জন্য, তখন দেখবে নন জিরো রো এর সংখ্যা নন জিরো কালামের সংখ্যা একই থাকবে। ক্লিয়ার? অ্যাসোসিয়েটেড ম্যাপের যে র্যাঙ্ক হবে সেটার সঙ্গে সমান, ঠিক। তাহলে সেখান থেকেও আমরা যেন বলতে পারছি, কিন্তু কার্নেল বের করতে বলেছে বলে কার্নেলটা মাইনাস করলাম। ওকে, নেক্সট চলে আসি, আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। ওকে, এটা একটু ভালো একটা প্রবলেম, কিন্তু একটু লেন্দি হবে। এই প্রবলেমটার দিকে তাকাও। T from R3 to R3 be a linear transformation defined by বলে this one, এইভাবে ডিফাইন করা আছে। দেন কার্নেল টি স্কোয়ার কত হবে, কার্নেল টি স্কোয়ার কোনটা হবে, তার মানে আগে আমাকে না টি স্কোয়ার বের করতে হবে, দেন ফাইনালি আমি কার্নেল টি বের করব। তাহলে আগে টি স্কোয়ার তারপর কার্নেল টি। টি স্কোয়ার মানে কিছুই না, দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন বা প্রোডাক্টও বলতে পারো। এবার তুমি বলতে পারো কম্পোজিশন ওয়েল ডিফাইন, তো আমি যে শিওর, কারণ ডোমেন সেট কোডোমেন সেট যেহেতু একই আছে তাহলে এর কম্পোজিশনটা সম্ভব। তাহলে টি স্কোয়ারের কার্নেল বের করতে হবে, এগুলোর মধ্যে যে কোনো একটা হবে। এটা কিন্তু আহামরি কঠিন কিছু নয়, একটু লেন্দি, মানে ক্যালকুলেশনটা তোমাকে দুবার করতে হবে, সেই জন্য একটু লেন্দি হবে, কিন্তু একদমই ইজি। ওকে, আমি করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে একটু দেখে নাও। টেকনিক কি, টি স্কোয়ার কথাটির মানে কি, টি স্কোয়ার অফ সাম এলিমেন্ট, ধরো সেই এলিমেন্টটা এক্স ওয়াই জেড। সো দিস ইজ নাথিং বাট টি অফ টি এক্স ওয়াই জেড। কত হবে, টি অফ এক্স ওয়াই জেড গুলো কোথায় যায়, 0xy এ যায়, তাহলে 0xy এ গেল। কিন্তু এটা আবার কোথায় যাবে, এটা আবার যাবে এক্স এর মান তো 0। ও বাবা, খুব ইজি হয়ে গেছে। তাহলে এটা কি হবে, এক্স এর মান 0, আর ওয়াই এর প্লেসটাতে বসে লাস্ট, এটা জেড থাকে না, তাহলে এটাও 0। আবার লাস্ট মানে কি, লাস্ট মানে হচ্ছে তোমার এক্সটা থাকবে, তাহলে শুধু এক্স। আমি ভাবছিলাম খুব কঠিন হবে হয়তো, না। তো টি অফ এক্স ওয়াই জেডটা আমার দিস ওয়ান। এবার কার্নেল টি বের করব। সো কার্নেল টি মানে কি, কার্নেল টি মানে হচ্ছে টি স্কোয়ার, সরি, কার্নেল টি স্কোয়ার মানে সেই সমস্ত আলফাগুলো নেব, যে আলফাগুলো, এক কাজ কর, সেই সমস্ত এক্স ওয়াই জেড গুলো নেব, সেই সমস্ত এক্স ওয়াই জেড বিলংস টু R3 such that টি স্কোয়ার এক্স ওয়াই জেডটা আমার নাল এলিমেন্ট অফ R3 হবে। নাল এলিমেন্ট অফ R3 মানে দিস ওয়ান, তাহলে নাল এলিমেন্ট অফ R3 মানে এমন হবে। নেক্সট কি কাজ, সেই সমস্ত এক্স ওয়াই জেড বিলংস টু R3 such that টি স্কোয়ার দিস ওয়ান কত, 0 0 x দিস ইকুয়ালস টু 0 0 0। ক্লিয়ার? ফাইনালি কি পাচ্ছ, সেই সমস্ত এক্স ওয়াই জেড বিলংস টু R3 such that, শোনো, 0 সঙ্গে 0 সমান হবে, শুধু একটাই কন্ডিশন, এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0, তাহলে কার্নেল টিটা আসলে এরকম দেখতে, কোনটা হবে, এক্স ইকুয়ালস টু 0। সো বি ইজ দ্য কারেক্ট অপশন, বিটা কারেক্ট অপশন। ওকে, আমি আরেকটু এক্সট্রা তোমাদের ভাবাচ্ছি। সি কেন বলছো বলো তো, সৌমি সি হবে না, এবার বলো দেখি আর কেউ, বি হচ্ছে তো, বি কারেক্ট, বাকিরা বুঝতে পারলে?
পরিষ্কার হলো? এই অঙ্কগুলো পরীক্ষার সময় যদি থাকে তোমরা জাস্ট ইগনোর করবে। অনেকে বলে স্যার টি স্কোয়ার আবার বের করতে হবে, আবার কার্নেল বের করতে হবে, না জানি কার্নেল আবার কি জিনিস, অনেকে এরকম ভাববে। কিন্তু যে অঙ্কগুলো একটু বড় দেখতে হয় না, তার ভেতরে কিছু থাকে না, সেটা সহজে হয়। আর যখন এক লাইনের অঙ্ক, তার মানে তোমাকে ভাবতে দিচ্ছে। এক লাইনের অঙ্ক বলবো, যেমন বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং সেট আর কানেক্টেড, ব্যাস এবার চাপে পড়ে যাবে। কানেক্টেড সেট কোনগুলো? হুইচ অফ দ্য ফলোয়িং সেট আর কম্প্যাক্ট, ব্যাস চাপে পড়ে যাবে। মানে যখন এক লাইনের কথা, মানে গল্প শেষ। ডেন্স হবে কি না অ্যানালাইসিস, যেগুলো এক লাইনের গল্প হয়। ওকে, তো একটা কথা বলার আছে, এবার কার্নেলটির ডাইমেনশন যদি বের করতে বলতো, ডাইমেনশন কত হবে? কার্নেলটির ডাইমেনশন, কেউ একজন এটার পরে ডাইমেনশন অফ কার্নেলটি কত হবে? টি স্কোয়ার কত হবে? কেউ একজন পারবে? বলতে পারবে? শিওর বলতে পারবে? কার্নেলটির ডাইমেনশন কত হবে বলো, একটু ওয়েট করছি, বলো। এই দেখে এটা কার্নেলটি কত হবে সেটা না চেয়ে বলতেই পারতো ডাইমেনশন অফ কার্নেলটি কত, তাহলে অপশনগুলো সহজ হতো। তো কার্নেলটি ডাইমেনশন, কার্নেল টি স্কোয়ারের ডাইমেনশন কত হবে? তাড়াতাড়ি 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 বলো, তাড়াতাড়ি বলো। কার্নেল টি স্কোয়ারের ডাইমেনশন কত হবে? অপশন বি, অপশন বি মানে অপশন না, কার্নেল টি স্কোয়ারের ডাইমেনশন তুমি চাইছো। ডি বি, বি অপশন না, 2, ভেরি গুড, তাহলে 2 হবে। কার্নেলটি ওয়াই জেড আরবিটারি, অবশ্যই ওয়াই জেড আরবিটারি, ওয়াই জেড সৌম্য, ওয়াই জেড আরবিটারি। তো আমার কথা শোনো, এটা একটা ভেক্টর স্পেস যার ডাইমেনশন R3, সেখানে একটা রেস্ট্রিকশন, তাহলে যে কোনো একটা রেস্ট্রিকশন থাকলে ডাইমেনশন 3 থেকে 1 রেস্ট্রিকশন, তাহলে -1, তাহলে ডাইমেনশন 2। আর তুমি থিটা দিয়ে বের করতে পারো, কি করে বের করবে সেটাও যদি বলো। দিস কার্নেল টি স্কোয়ার ডাইমেনশন, তো তাহলে বের করছি, শোনো। কার্নেল টি স্কোয়ার ইজ এ লিনিয়ার স্প্যান অফ সেট, কোন সেটের সঙ্গে লিনিয়ার স্প্যান হবে? কারণ এক্স এর মান তুমি 0 বসিয়ে দিচ্ছ, তাহলে এক্স এর মান 0 বসিয়ে দিলে ওয়াই জেড 0 ওয়াই জেড 0 ওয়াই জেড কথাটি মানে হচ্ছে ওয়াই 0 1 0 আর জেড 0 0 1, তার মানে এটা লিনিয়ার স্প্যান অফ দিস 2 এলিমেন্ট হবে। কোন কোন এলিমেন্ট দিয়ে লিনিয়ার স্প্যান হবে? এই দুটো এলিমেন্ট দিয়ে। কার্নেল টি স্কোয়ারের মধ্যে যেহেতু এই ধরনের দুটো এলিমেন্ট আছে যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো দিস ওয়ান অ্যাকচুয়ালি বেসিস এলিমেন্ট অফ কার্নেল টি, দেয়ারফর ডাইমেনশন অফ কার্নেল টি 2। এটা একটা প্রসিডিওর এটা, কিন্তু আমরা তো জানি রেস্ট্রিকশন কত তার উপর নির্ভর করে ডাইমেনশন বের করা যায়। সো ডাইমেনশন তুমি এইভাবে বের করতে পারো। সো এই ধরনের অঙ্কগুলোতে কোশ্চিন ঘুরিয়ে দেওয়ার চান্স আছে, বিভিন্নভাবে তোমাকে বললো, বা এটা না বলে সব করলো করে বলছে যে ইমেজ টি স্কোয়ারের ডাইমেনশন বের করো। সো ইমেজ টি স্কোয়ারের ডাইমেনশন বের করতে গেলে আবার সিলভাস্টার ল অ্যাপ্লাই করবো, সিলভাস্টার ল অ্যাপ্লাই করে ডাইরেক্ট করা যাবে। ঘোরানোর চান্স আছে, বিভিন্নভাবে প্রবলেমগুলোকে সাজানো যেতে পারে, তো একটু নিজে ভেবে ভেবে অঙ্কগুলো করবে, ঠিক আছে? সো আমরা চলে আসি আরেকটা প্রবলেম নিয়ে এগোচ্ছি। এই প্রবলেমটা কি বলছে একটু দেখা যাক। আমি আজকে কিছু ইজি প্রবলেম সাজিয়েছি নিয়েছি, কিন্তু পরের দিন আমরা একটু হার্ডার টাইপ প্রবলেম করব, যে প্রবলেমগুলো দেখেই বলা যাবে না, মুহূর্তের মধ্যে দেখে বলা যাবে না। এই প্রবলেমগুলো দেখে বলা যাচ্ছে, দেখে বলা যাওয়ার মতো। ওকে, ভি বি এ ভেক্টর স্পেস অ্যান্ড টি ফ্রম ভি টু ভি বি এ লিনিয়ার ম্যাপিং, অ্যাকচুয়ালি যে কোনো লিনিয়ার ম্যাপিং বলা নেই। Then the intersection of range of T and the nullity of T is the zero subspace of V if and only। আচ্ছা, কি বলছে এখানে? intersection of range of T
রেঞ্জ অফ টি মানে ইমেজ টি, আর নাল স্পেস মানে কার্নেল টি, কার্নেল টি নাল স্পেসের ইন্টারসেকশন সেটা কি আছে, ইজ দ্য জিরো সাবস্পেস। তার মানে শুধু থাকবে থিটা, অন্য কেউ থাকবে না। বলছে কখন এই কন্ডিশনটা হবে, তাহলে এই কন্ডিশনের আন্ডারে এক্স গুলো কোথায় যাবে, এক্স গুলো টি অফ এক্স গুলো কোথায় যাবে সেটা বের করতে হবে। মানে অন্য কোনো এক্স কি জিরোতে যেতে পারে, নাকি টি অফ এক্স জিরোতে গেলে এক্স এর মানটা জিরোই হবে, আর টি অফ টি এক্স এর মান জিরো হলে এক্স এর মান জিরো হবে। মানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটা আমাকে দেখাতে হবে। কোশ্চেন বোঝা গেছে? কন্ডিশন বলা আছে ইন্টারসেকশন অফ রেঞ্জ অফ টি মানে ইমেজ টি বা আর টি, আর নালিটি টি মানে হচ্ছে এন টি, তাদের ইন্টারসেকশনের মধ্যে শুধুমাত্র নাল স্পেস বা জিরো স্পেস মানে আইডেন্টিটি এলিমেন্ট শুধু আছে। তাই যদি হয় তাহলে ওটা ইফ অ্যান্ড অনলি এই কন্ডিশনগুলো হবে। নাল স্পেস থাকতে গেলে টি অফ এক্স জিরো হলে এক্স এর মানটা জিরোই হবে। মানে কি হবে সেইগুলো আমরা জানতে চাইছি। ওকে, আমি যদি কোথায় কোথায় বলি এক্স ধরে নিলাম, এক্স তো এখানে থাকবেই না, তাই না? তাহলে এক্স যেহেতু এখানে থাকছে না, সেখান থেকে কিভাবে করা যাবে? কেউ একজন এটা ভাবো, খুব ভালো একটা প্রবলেম। খুব ভালো একটা প্রবলেম। একটু অন্যরকম কিন্তু খুব ভালো প্রবলেম। কার্নেল টি সমান সমান, ওকে না এটা আগের অঙ্কটা বলছো, ঠিক আছে কেউ একজন বলো, আমি তোমাদের ভাবাচ্ছি। ছোটো কথা বোঝো, যদি ইনকেস এটা আমার নট ইকুয়াস টু হতো, যদি নট ইকুয়াস টু হতো তাহলে কোনো একটা এক্স থাকতো, তাহলে এক্স যদি এদের ইন্টারসেকশনের মধ্যে থাকে, কথা বোঝো, ইমেজ টি ইন্টারসেকশন কার্নেল টির মধ্যে যদি থাকে, তাহলে এক্সটা কার্নেল টির মধ্যে আছে, ওটা ইনডাইরেক্টলি বলছে টি অফ এক্সটা থিটা হবে, টি অফ এক্সটা থিটা হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে টি অফ এক্স থিটা হবে, তাহলে টি অফ এক্স থিটা যেখানে এক্সটা আবার নট ইকুয়াস টু থিটা, কথা বললাম, তাহলে এক্স নট ইকুয়াস টু থিটা মানে এটাই ইমপ্লাই করবে এক্স এর মানটা নট ইকুয়াস টু থিটা, নট ইকুয়াস টু থিটা বা নট ইকুয়াস টু জিরো, এখানে জিরো লেখা আছে, জিরো লিখতে পারো। সো নট ইকুয়াস টু থিটা কখন, যখন এক্স এর মানটা নন থিটা হবে। কিন্তু এই দুটো ইন্টারসেকশনের মধ্যে আছে তো শুধুমাত্র থিটা, তাহলে আর তো কোনো চান্স নেই। তাহলে যেহেতু শুধু থিটা আছে, তাহলে এক্স তো থাকার কোনো চান্স নেই। তাহলে এক্স এর পরিবর্তে কি থাকবে, আমি যে শুধু থিটা থাকবে, আর তো কেউ থাকবে না। তাহলে শুধু থিটা থাকলে ওই টি থিটা ইকুয়াস টু থিটাই হবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে টি অফ থিটা ইকুয়াস টু থিটা হবে। তার মানে টি অফ এক্স ইকুয়াস টু থিটা যদি হয়, তাহলে এক্স এর মানটা থিটাই হবে, অন্য কোনো রাস্তা নেই। কারণ এর তো থিটা বাদ দিয়ে তো অন্য কোনো এলিমেন্ট নেই। যদি অন্য এলিমেন্ট থাকতো সেই এলিমেন্টটা থিটাতে যেত কার্নেল টির মধ্যে থাকার জন্য, কিন্তু যেহেতু কোনো এলিমেন্ট নেই, তাহলে টি অফ এক্স ইকুয়াস টু জিরো, তাহলে এক্স ইকুয়াস টু জিরোই হতে হবে, অন্য কোনো রাস্তা নেই। তার মানে অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। পরেরগুলো চেক করার দরকার নেই, পরেরগুলো চেক করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে পরেরগুলো আবার কম্পোজিশন করেছো, কম্পোজিশন করে কি হবে সেটা দরকার নেই, আমার এইটাতেই ডাইরেক্ট হয়ে যাচ্ছে। সো এ হচ্ছে কারেক্ট অপশন, অপশন এ হবে একদম একদম। কিন্তু সেই অপশন এ হবে সেটা আমরা দেখো এইভাবে বের করার চেষ্টা করলাম, কারণ একটাই এলিমেন্ট আছে, তাহলে থিটাটাই শুধুমাত্র কার্নেল টির মধ্যে থাকবে, তাহলে ইমেজ টি সমান সমান টি অফ এক্স যদি থিটা বা জিরো হয়, তাহলে এক্স এর মানটা জিরোই হবে, অন্য কোনো রাস্তা নেই। সো এটা একটা ভালো প্রবলেম, যে প্রবলেমগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমি আরেকটা প্রবলেম তোমাদের একটু ভাবাচ্ছি, কিভাবে করব একটু দেখো। আলফা বিলংস টু এন টি ইন্টারসেকশন, এটা ঠিক ঠিক। আচ্ছা শোনো, এবার দেখো এটা কি বলছে বোঝো। টি ফ্রম R2 to R3 বি এ লিনিয়ার ট্রান্সফরমেশন, যেখানে টি অফ 1 2 সমান সমান 2 3 হচ্ছে, আর টি অফ 0 1 1 4 যাচ্ছে, তাহলে টি অফ 5 6 কত হবে? তার মানে এমন কিছু টি থাকলে
সেখান থেকে কি লিনিয়ার ম্যাপিংটা বের করা যাবে? আমি যে হ্যাঁ, আগে ওটা বের করো। সো লিনিয়ার ম্যাপিং আগে বের করে তারপরে 5-6টা কোথায় যাবে সেটা আমাকে যাচাই করতে হবে। তার মানে কিছুই না, দুটো পয়েন্ট তারা কোন কোন জায়গায় যাচ্ছে আন্ডার লিনিয়ার ম্যাপিং, কারণ লিনিয়ার হচ্ছে বলেই কিন্তু দুটো পয়েন্ট দিয়ে আমি সেই ম্যাপিংটা বের করতে পারবো, নাহলে 3-4টে লাগতো, কারণ কার্ভ যদি হয়ে যেত। তাহলে দুটো পয়েন্ট কোথায় কোথায় যাচ্ছে সেটা জানা আছে, সেখান থেকে আমি লিনিয়ার ম্যাপিংটা বের করতে চাইছি। পরে তারপরে 5-6 পয়েন্টে কত ভ্যালু হবে সেটা বের করতে হবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আর কিচ্ছু না, বলে রাখি, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, কম্পিউট করতে হবে, একটু টাইম লাগবে, এটা ডাইরেক্ট হবে না কিন্তু। হ্যাঁ, তো আমরা কি করে এগোচ্ছি একটু শোনো। যে দুটো পয়েন্ট এখানে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1, 2 আর 0, 1। আমি কি করলাম, একটা যাই বলে একটা এলিমেন্ট নিলাম XY, সেই এলিমেন্টটাকে যেন 1, 2 আর 0, 1 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে চাইছি, মানে C অফ 1, 2 আর C2 0, 1 এইভাবে লিখতে চাইছি, যেখানে C1 C2 আননোন টু আস স্কেলার ফিল্ডের এলিমেন্ট, কিন্তু সেই এলিমেন্টগুলো বের করতে চাইছি। দেখা যাক এখান থেকে এটা কি লেখা যেতে পারে, C1 আর এটা 2C1 প্লাস C2। নিশ্চয়ই এই টার্মগুলো এক্স এর সঙ্গে সমান, বা XY যদি হয় তাহলে নিশ্চয়ই C1 এর মানটা X হবে, আর C1 প্লাস C2 মানটা Y হবে। কিন্তু C1 যেহেতু X, তাহলে C2 মানটা Y মাইনাস 2X হবে। C1 C2 তুমি পেয়ে গেলে, C1টা X, C2 মানটা এমন দেখতে। এবার কি করবে, একটা T অফ যাই বা T অফ XY ম্যাপিংটা কেমন দেখতে একটু যাচাই করি। সেটা আর কিছুই না, T অফ C1 1, 2 প্লাস C2 0, 1 টাইপের। T যেহেতু লিনিয়ার, তাহলে নিশ্চয়ই কম্পোজিশন প্রিজার্ভ করার জন্য আমরা আলাদা আলাদা করে নিতে পারি। C1টা বাইরে চলে আসবে, 1, 2 হবে, এখানে C2 T অফ 0, 1 হবে, যেহেতু T ইজ লিনিয়ার, T তো লিনিয়ার, তার জন্য C1। কিন্তু T1, 2টা কোথায় যায়, 1, 2টা যায় 2, 3-তে, 2, 3-তে যাচ্ছে, তাহলে এটা যাবে 2, 3 প্লাস C2 0, 1টা কোথায় যায়, 0, 1টা যায় 1, 4-এ, তাহলে 0, 1, 1, 4, তাহলে এখানে 1, 4 হলো। ঠিক আছে, কি পাচ্ছ, 2C1 প্লাস C2 3C1 প্লাস 4C2। আশা করি ক্লিয়ার। তাহলে T অফ যাই বা T অফ XY সমান সমান দিস ওয়ান। অলমোস্ট ডান। ও আচ্ছা, এক কাজ করো, 2C1 এর জায়গায় মান বসাও X, তাহলে 2X প্লাস 2C1 প্লাস C2 Y, তাহলে 2C1 প্লাস C2টা Y হবে, এটা Y বসলো। C1 3C1 মানে X, তাহলে 3X প্লাস 4, C2 মানে কি, C2 মানে Y মাইনাস 2X। ক্লিয়ার? সো দিস ইকুয়ালস টু Y, আর এখানে আসছে 3X মানে X প্লাস 4Y, X প্লাস 4Y, না X প্লাস 4Y না, সরি, এটা হবে তোমার 3X থেকে 8X বাদ মাইনাস 5X প্লাস 4Y, এমন টাইপের আসছে। আমি জানি না একটু ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা। ম্যাপিংটা পেয়ে গেলাম। এই ম্যাপিং বের করার টেকনিক কিন্তু এমন দেখতে। অনেকে করে ফেলেছো। অরিজিৎ এ হবে বলছো, 6 - 1, ভেরি গুড। ও আচ্ছা, দেখে নাও, এ হবে অনেকে বলছো নাকি, দেখা যায়। ওয়াই এমন হলো, ম্যাপিং কিন্তু পেয়ে গেলাম, কিন্তু আমার ফাইনাল কনক্লুশন কি, টি অফ 5, 6 কত হবে, তাহলে 5, 6 মানে এখানে হয়ে যাবে 6, আর এইদিকে বসবে 5 মানে 25 প্লাস 6 মানে 30, তাহলে 30 যদি হয় তাহলে 6, আর এইদিকে হচ্ছে 5। সো 5, 6টা 6, 5-এ যাচ্ছে, 5, 6টা 6, 5-এ যাচ্ছে, 6, 5 মানে ম্যাপিং ভুল হয়ে গেছে। তাহলে ম্যাপিংটা ভুল হয়ে গেছে, 6, 5, 6 কি করলাম, এটা মাইনাস 5x প্লাস 4y, মাইনাস 5x প্লাস 4y। আচ্ছা, 5, 5 × 25, 24, ঠিক ভুল হয়েছে এটা, সরি এটা ঠিক আছে, এটা হচ্ছে 24, 24 যদি হয় তাহলে মাইনাস। ওকে, তাহলে অপশন হচ্ছে আমার বি অপশন, না এ অপশন, সরি এ। বুঝলে, এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসে।
খুব ইম্পর্টেন্ট, এটা কিছু না, ম্যাপিংটাকে আগে তোমাকে ডিফাইন করে নিতে হবে, দেন পরপর আমরা আসবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা একটা গেল। চলে আসো এবার 29-এর প্রবলেমটা একটু নিজে দেখবে, কারণ এই অঙ্কগুলো আমরা পরীক্ষায় আসে, এগুলো ভালো অঙ্ক। এছাড়া আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আরও কিছু অঙ্কের কালেকশন দিচ্ছি, তোমরা একটু নিজে একটু দেখে নিও। আজকে আমরা এখানে স্টপ করছি, অনেকক্ষণ চললো বকবক করা। একটু ক্লাসগুলো ফলো করো, যখন আমরা অ্যানালাইসিসটা করব তখন বেটার লাগবে, কিন্তু অ্যানালাইসিস করতে গেলেও স্কোরিং পেপার এইগুলো থেকে নাম্বার আসে বা এই ধরনের জায়গায় কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরও ছোটো ছোটো কতগুলো চ্যাপ্টার আছে সেগুলো বলবো, কিন্তু কোনো একটা চ্যাপ্টার একবার ধরলাম, ধরে একবারে ছেড়ে দিলাম, ওটা লাভ নেই খুব একটা। টাচে থাকতে গেলে তো সাবজেক্টটাকে 2 দিন 3 দিন ধরে পড়ালে সুবিধা কি হয়, যে তুমি কতদিন আর না পড়ে থাকবে, কোনো না কোনো দিন তো পড়বে। তো 4-5 দিন ধরে চলছে, তারপর কোনো না কোনো দিন পড়বে, তারপর কোনো না কোনো দিন তোমার টাচে থাকা হবে, তাই না? তো ট্রাই করছি, চেষ্টা করছি, আমার মনে হয় তোমাদের একটু হলেও উপকার হচ্ছে, ভালো লাগা উচিত। জানি না কেমন কী হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছি না। ওকে, আর কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে ওই টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো, এখানে কমেন্টে জানাতে পারো, ভিডিও লেকচারে কোথাও কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই করবো। ওকে, তাহলে আজকে আমরা এখানে স্টপ করছি। হ্যাঁ, অনেকক্ষণ হলো, ট্রাই করছি একটু বেটার কিছু দেওয়া যায় কিনা, দেখো তোমরা যতটা উপকৃত হও। চলো আজকে এখানে স্টপ করছি, সবাই একদম ভালো থাকো।